লাস্ট দিন যেটা আমি পড়িয়েছিলাম হচ্ছে বায়াসড আনবায়াসড এস্টিমেটর। দেখানো হয়েছিল হচ্ছে পপুলেশন মিনটা হচ্ছে তোর হচ্ছে আনবায়াসড অ্যান্ড কনসিস্টেন্ট, ওটা দুটোই হয়। আর পপুলেশন সরি স্যাম্পল মিনটা আর স্যাম্পল ভেরিয়েন্সটা তোর হয়েছিল বায়াসড বাট কনসিস্টেন্ট। এতদূর পর্যন্ত হয় এটা দেখানো হয়েছিল। তাহলে স্যাম্পল ভেরিয়েন্স যেটা ছিল তোর এটা তোদের হয়তো এটা মনে আছে, স্যাম্পল ভেরিয়েন্স এটা এস এস স্কোয়ার আমি ডিনোট করেছিলাম, তাই তো? এস এস স্কোয়ার মানে ছিল 1/n সাম ওভার আই ইকুয়াল টু 1 to n হচ্ছে এক্স আই মাইনাস এক্স বার এর হোল স্কোয়ার, এটা ছিল হচ্ছে স্যাম্পল ভেরিয়েন্স। দেন আমি এখান থেকে এক্সপেকটেশন অফ এস এস স্কোয়ার এটা পেয়েছিলাম n মাইনাস 1/n ইন্টু সিগমা স্কোয়ার, এটা পাওয়া গেছিল তো নাকি স্যাম্পল ভেরিয়েন্সটা, এক্সপেক্টেড ভ্যালু। দেন এখানে বলেছিলাম বায়াসড, তাই তো? এটা বায়াসড হয়। দেন আবার আবার এটা দেখানো গেছিল এই জিনিসটা, এই এস এস স্কোয়ার টেন্স টু সিগমা স্কোয়ার ইন পি, এটা হয়েছিল। চলে সেখান থেকে অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি, এটাও দেখিয়েছিলাম। এখান থেকে এটা বলেছিলাম কনসিস্টেন্ট, ঠিক আছে তো? আর একটা জিনিস ডিফাইন করা হয় দেখবি, এস ক্যাপ স্কোয়ার, এটা ডিফাইন করা হয়, এটা ডিফাইন করা হয় এন বাই এন মাইনাস ওয়ান ইন্টু এস স্কোয়ার, এটা ডিফাইন করা হয় এন বাই এন মাইনাস ওয়ান ইন্টু এস স্কোয়ার। তাহলে দেখানো যায় এই যে যদি আমি ডিফাইন করি, যেটা ডিফাইন করি তাহলে আমি কি ঠিক লিখলাম না উল্টোটা হবে রে? এস ক্যাপ আর এস এর মধ্যে, না ঠিকই আছে, এটাই হয় এস ক্যাপ স্কয়ার। তাহলে দেখানো যায় যে এইটার এক্সপেকটেশন অফ এস ক্যাপ স্কয়ার এটা তো চলে আসে এই সিগমা স্কয়ার। এস ক্যাপ যাই রিপ্রেজেন্ট করুক না কেন সেটা পার্টিকুলারলি স্যাম্পল মিন বা স্যাম্পল ভেরিয়েন্স কিছুকে রিপ্রেজেন্ট, যেমন এটা স্যাম্পল মিন, এটা যেমন স্যাম্পল ভেরিয়েন্স, কিন্তু এস ক্যাপ স্কোয়ার এটা পার্টিকুলার কিছু নাম দেওয়া যায় না। কিন্তু এস ক্যাপ স্কোয়ার এমন একটা স্ট্যাটিস্টিক যেটা হচ্ছে আনবায়াসড এস্টিমেটর অফ হচ্ছে স্যাম্পল ভেরিয়েন্স, এটাকে বলে এস ক্যাপ স্কোয়ারটা এমন একটা স্ট্যাটিস্টিক যেটা আনবায়াসড এস্টিমেটর অফ দ্য স্যাম্পল ভেরিয়েন্স। দেখবি এগুলো আছে, যদি তোরা হচ্ছে ওটা পড়ে থাকিস ওইটা তুই পেয়ে যাবি। এটা তুই পেয়ে যাবি পেজ নাম্বার 10-এ, আমি যে জেরক্সটা দিয়েছি তার হচ্ছে পেজ নাম্বার 10-এ তুই এই জিনিসটা পেয়ে যাবি। এস ক্যাপ স্কোয়ারের যেটা হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু সেটা করা রয়েছে। হুম, এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি যেটা বলছি 14 পেজ নাম্বারটায় আয়, হ্যাঁ সেইটা আমি জিনিস একটু বলবো। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে আমরা যেটা কি করলাম, এই যে স্যাম্পলের কাজ কি, স্যাম্পলের কাজ কি পপুলেশন যে প্যারামিটার গুলোকে, স্যাম্পল যে কোনো একটা স্যাম্পল যদি আমি নিই কোন একটা টোটাল পপুলেশন থেকে একটা স্যাম্পলের কাজটা কি পপুলেশনের প্যারামিটার গুলোকে, মানে স্যাম্পলকে ঠিক কাজ নয়, স্যাম্পল নিলাম সেই স্যাম্পল নিয়ে স্ট্যাটিস্টিক গুলো যে বানাচ্ছি সেই পপুলেশনের প্যারামিটার গুলোকে এস্টিমেট করা মানে হচ্ছে সেই প্যারামিটার গুলোকে যাই হোক এনি হাউ সেটা কি টাইপের প্যারামিটার, তার মান কি, কি ধরনের ব্যাপার। যেমন আমি বলি এই যে এক্স বার আমি যেটা বলি হচ্ছে স্যাম্পল মিনের কাজটা কি পপুলেশন মিনকে এস্টিমেট করে, ঠিক আছে? পপুলেশন মিন মানে মানে আমি জানি না, বাট আমি ধরে নিতে পারি এই এস্টিমেটেড ভ্যালু অফ দ্য পপুলেশন মিন অ্যাকচুয়ালি স্যাম্পল মিনের সঙ্গে প্রায় অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু স্যাম্পল মিন, ঠিক আছে? এটা বলা যেতে পারে। এবার যাই হোক না কেন আমার একটা পপুলেশন এক্স আছে, এখন এক্স একটা পপুলেশন আছে, তার মধ্যে কিছু না কিছু প্যারামিটার থাকবে, সেই প্যারামিটার ইন জেনারেল আমি বলছি that হচ্ছে থিটা, ঠিক আছে? এই প্যারামিটার থিটাটা আমার আননোন, ঠিক আছে তো? এই থিটাটাকে আমার বার করতে হবে। এই থিটার মান কত? থিটার মান দুই রকম ভাবে বলা যায়। একটা যে থিটা ইকুয়াল টু সামথিং বলে দিলাম, কোন একটা থিটার মান ইজ দিস। আবার বলে দিই না থিটা ইজ লাইজ বিটুইন দিস অ্যান্ড দিস, এই দুই রকম ভাবে বলা যায়। ডিরেক্টলি থিটা ইকুয়াল টু দিস বলে দেয়া, আর ডিরেক্টলি থিটার মান লাইজ বিটুইন দিস। অ্যান্ড ফর এক্সাম্পল কোন একটা ডিস্ট্রিবিউশন তার নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে, নর্মাল এম সিগমা ডিস্ট্রিবিউশন ফলো করে, ফর এক্সাম্পল এম সিগমা ডিস্ট্রিবিউশন ফলো করে। এইবার দেখ এখানে দুটো প্যারামিটার, এম একটা প্যারামিটার এন্ড সিগমা একটা প্যারামিটার। যদি আমি বলে দিই
যে এটা এমন একটা নর্মাল ডিস্ট্রিবিউশন যার এম এর মান হচ্ছে পার্টিকুলারলি একটা 2 এন্ড সিগমার মান আমি বলে দিলাম হচ্ছে ধর হচ্ছে 1.5 আমি ধর বললাম, বা হচ্ছে 1 কিছু একটা বললাম। যদি এটা আমি বলে দিতে পারি দিস মানে একটা পার্টিকুলার ভ্যালু এই আকারে বলে দিতে পারি, দিস টাইপ অফ এস্টিমেশন ইজ নোন অ্যাজ দ্য পয়েন্ট এস্টিমেশন। মনে থাকবে যদি এরকম আমি করতে পারি, দিস টাইপ অফ এস্টিমেশনকে বলা হবে পয়েন্ট এস্টিমেশন। কিন্তু যদি আমি আবার বললাম এম এর মানটা বললাম বাট ইকুয়াল টু এইভাবে বলতে পারলাম না, বললাম এম এর মান 1.5 থেকে 2.5 এর মধ্যে। যদি আমি দেখ এক্স্যাক্টলি এম এর মান বলতে পারলাম না বাট এই পারবে, বা হচ্ছে সিগমার আমি বললাম হচ্ছে 1 থেকে 1.7 এর মধ্যে ফর এক্সাম্পল। ঠিক আছে তো, তাহলে মানে আমি এক্স্যাক্টলি হচ্ছে এম এর মান কত সিগমার মান কত ডিরেক্ট না পেয়ে আমি একটা ইন্টারভাল আকারে বললাম যে এম এর মান এত থেকে এতর মধ্যে থাকবে, যেমন আমরা করি যে হচ্ছে এর ক্ষেত্রে ধর হচ্ছে ফর এক্সাম্পল মাধ্যমিকের পরীক্ষার্থীর বয়স আমি বললাম যে ঠিক আছে 15 বছর 10 মাস থেকে 16 বছরের মধ্যে হবে, এই যে আমি একটা বলছি তার মানে একটা ইন্টারভাল বলছি। আবার বললাম না অ্যাভারেজ এজটা ধর হচ্ছে 16 বছর হবে, বা 15 বছর 11 মাস হবে। আমি যে বলছি ডিরেক্ট বল দুই রকম ভাবে বলছি, একটা বলছি না অ্যাভারেজ এজটা 11 বছর 10 মাস 11 মাস 10 বছর সরি 15 বছর 11 মাস হবে। আচ্ছা বললাম না অ্যাভারেজ এজটা 10 বছর 15 বছর 1 মাস থেকে 15 বছর 10 মাস থেকে 16 বছর 1 মাসের মধ্যে হবে। এই যে দুই রকম ভাবে বললাম অ্যাভারেজ এজটার সম্বন্ধে মানে মিনটার সম্বন্ধে, যদি এজের মিনের কথা বলি তাহলে দুই রকম ভাবে বললাম, একটা ডিরেক্টলি ভ্যালু বলে দিলাম এটা হবে ডিরেক্ট, আর একটা বললাম একটা ইন্টারভ্যাল বললাম যে এত থেকে এতর মধ্যে হবে। তো দুই রকম এস্টিমেশন করা যায় যে কোনো প্যারামিটারের, কোনো একটা পপুলেশন যদি গিভেন থাকে তার যে প্যারামিটারস গুলো থাকে সেটা দুই রকম ভাবে এস্টিমেট করা যায়, একটাকে বলা হয় পয়েন্ট এস্টিমেশন আর একটা বলা হয় ইন্টারভাল এস্টিমেশন। ঠিক আছে, একটাকে বলা হয় পয়েন্ট এস্টিমেশন আর একটাকে কি বলবো ইন্টারভাল এস্টিমেশন। এবার পয়েন্ট এস্টিমেশন কিভাবে করা হয় মানে এম এর মান একটা পার্টিকুলারলি বলবো যে এম ইকাল টু দিস, এবার আমি যেটা বলছি সেটা মেবি কারেক্ট হতে পারে, সেটা মেবি রং হতে পারে, তার মধ্যে অনেক এরর থাকতে পারে, সেটা কোনো ব্যাপার নয়। আমি বললাম যে অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে অ্যাকচুয়াল পপুলেশন এক্স ছিল, তার মিন অ্যাকচুয়ালি ধর হচ্ছে 2 ছিল, কিন্তু আমি বললাম যে আমি একটা এমন একটা স্যাম্পল নিলাম বা যা খুশি করলাম দিয়ে তার পপুলেশনের মিন এম এর মান বললাম হচ্ছে না হচ্ছে 7 হবে, তাহলে আমি কি খুব ভালো কিছু বললাম? বললাম না। কিন্তু আমি যে বললাম এটা এম অ্যাপ্রক্সিমেটলি ইকাল টু 7 হবে, তাহলে বা এম এর মান 7 হবে, তাহলে আমি এইভাবে যদি এস্টিমেট করি তাহলে বলা হয় দিস ইজ দ্য পয়েন্ট এস্টিমেশন। এবার এটা ভুল না ঠিক এটা কতটা গ্রহণযোগ্য সেটা পরের বিচারের বিষয়, সেটা অন্য কথা। আবার আমি বললাম না এম এর মান হচ্ছে এই রেঞ্জে থাকবে, যে হচ্ছে এম এর মান হচ্ছে তাকে 3 থেকে হচ্ছে 9 এর মধ্যে থাকবে, এটা আমি বললাম। এই যে দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি এম এর মান হচ্ছে 2, অ্যাকচুয়ালি এম এর মান হচ্ছে 2, কিন্তু আমি বললাম না এটার মধ্যে থাকবে, আমি যা বললাম ভুল বললাম, ভুল বললাম না ঠিক বললাম সেটা আমি বিচারের কথা এখানে বলছি না। আমি বলছি কোন একটা প্যারামিটারের মান দুই রকম ভাবে সেটাকে রিপ্রেজেন্ট করা যায়, দ্য প্যারামিটারের ভ্যালু ইজ দিস ডিরেক্টলি এই টাইপের যদি হয় দিস ইজ নোন অ্যাজ দ্য পয়েন্ট এস্টিমেশন, এন্ড প্যারামিটারের ভ্যালু লাইজ বিটুইন দিস অ্যান্ড দিস, যদি এরকম বলতে পারি তাহলে আমি বলা হয় ইন্টারভাল এস্টিমেশন অফ দ্যাট পার্টিকুলার প্যারামিটার। বোঝা গেল? তাহলে হোয়াট এভার দা হচ্ছে পপুলেশন মেবি, পপুলেশন ইনভলভস কি করবে সার্টেন প্যারামিটারস, নাম্বার অফ প্যারামিটারস, মোর দ্যান ওয়ান প্যারামিটার থাকতে পারে, সিঙ্গেল প্যারামিটার থাকতে পারে। আমি ইন জেনারেল আমি ধরে নিচ্ছি একটা পপুলেশনে একটা মিনিমাম একটা প্যারামিটার থিটা রয়েছে, উই হ্যাভ টু এস্টিমেট দ্যাট প্যারামিটার। ঠিক আছে তো, ঠিক আছে, দেয়ার আর টু ওয়েজ মানে টু এস্টিমেট এ পার্টিকুলার প্যারামিটার, সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে পয়েন্ট এস্টিমেশন, দুই নম্বর হচ্ছে ইন্টারভাল এস্টিমেশন। ঠিক আছে, পয়েন্ট এস্টিমেশন আর ইন্টারভাল এস্টিমেশন নিশ্চয়ই বোঝা গেছে। এবার পয়েন্ট এস্টিমেশন যেটা করা হয় সেটাকে বলা হয় যে ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন বলে একটা এস্টিমেশন আছে, পয়েন্ট এস্টিমেশন। পয়েন্ট এস্টিমেশনটা কিভাবে করা হয়? এটা করা হয় ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন। কি করা হয় এই যে এফএক্স কমা থিটা, এখানে দিস ইজ এ পপুলেশন ডেনসিটি ফাংশন, এটা হচ্ছে ডেনসিটি ফাংশন পিডিএফ প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন, হোয়ার থিটা এটা প্যারামিটার, থিটাটা আননোন, থিটাটা হচ্ছে আননোন, এটাকেই আমাদের বার করতে হবে। আমি কি করছি আমি হচ্ছে পপুলেশন এটা জানি না তার জন্য একটা স্যাম্পল নিচ্ছি, স্যাম্পল অফ সাইজ এন, পপুলেশন থেকে একটা স্যাম্পল অফ সাইজ আমি এন নিচ্ছি স্যাম্পল। ঠিক আছে,
n সাইজের একটা স্যাম্পল নিচ্ছি। তাহলে n সাইজের একটা স্যাম্পল নেওয়ার পর আমি একটা ফাংশন ডিফাইন করছি অফ দিস স্যাম্পল। এই স্যাম্পলের একটা ফাংশন l is such that l equal to f of x1 comma theta into f of x2 comma theta into dot 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 f of xn comma theta। এই একটা স্যাম্পল অফ সাইজ n নিচ্ছি, বোঝা গেল? এই যে স্যাম্পল দিস ইজ, এই যে এল আমি এটা ডিফাইন করলাম, এখানে দেখ x1 x2 xn আমার নোন, কারণ এটা স্যাম্পল নিয়েছি, পার্টিকুলার একটা পপুলেশন থেকে স্যাম্পল নিলে তার ভ্যালুস গুলো আমার নোন হবে। দিস ফাংশন, এই যে এল আমি এটা ডিফাইন করলাম, দিস ইজ নোন অ্যাজ দ্য লাইকলিহুড ফাংশন। এটাকে বলা হয় লাইকলিহুড ফাংশন বলে, ঠিক আছে? তো এইবার কি করতে হবে, দিস ইজ দ্য লাইকলিহুড ফাংশন। এবার x1 x2 xn যদি নোন হয়, আলটিমেটলি দিস ইজ এ ফাংশন অফ থিটা। এখানে থিটার ফাংশন, এই আলটিমেটলি এটা গুণ করার পর যেটা হবে, দিস ইজ এ ফাংশন অফ থিটা, ঠিক আছে? তারপরে এল ইজ এ ফাংশন অফ থিটা, কারণ x1 x2 xn এখন নোন, কারণ হচ্ছে আমরা x এর জায়গায় x1 x2 xn পুট করে দিয়েছি। x1 x2 xn আর দ্য স্যাম্পল ভ্যালুজ, therefore x1 x2 xn known, therefore theta is unknown, therefore l is a function of theta, ঠিক আছে? we have to find the value of theta, theta মান বার করো, for which l is maximum, l is maximum, মানে আমরা থিটার মান বার করো for which l is maximum, কারণ l is a function of theta, therefore আমরা বার করতেই পারি for what value of theta, যে l is maximum। তাহলে since l is a function of theta, we have to differentiate l with respect to theta, থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, দেন দেন হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ জিরো করব, জিরো করলে থিটার মান বেরোবে, সেই মানের সাহায্যে আমরা কি দেখব, থিটার হচ্ছে ওই ডবল ডেরিভেটিভটা দেখব, ডবল ডেরিভেটিভটা যদি হচ্ছে কি হয়, নেগেটিভ হয়ে যায়, তখন হচ্ছে তোর হচ্ছে ম্যাক্সিমাম হবে। এই তো কাজ। তাহলে দেখ ব্যাপারটা হচ্ছে আমি সেই কাজটাই করব, সেইটা করার জন্য আমি হচ্ছে এইটাকে না লগ নিয়ে ডেরিভেটিভ করবো, কারণ এটা কতগুলো n সংখ্যক ফাংশনের তো গুণফল রয়েছে, তার জন্য এটাকে লগ এল বার করবো, লগ এল। লগ এল সমান তখন বার করলে এটা আলাদা আলাদা গুণ হয়ে যাবে, লগ অফ এফ এক্স ওয়ান কম, অঙ্ক করার সময় আরো ভালো বুঝতে হবে, এখানে এটা কোনো থিওরি নয় যে যেটা থিওরি খুব ভালো কিছু এরকম কিছু নেই, জাস্ট একটা প্রসেস কিভাবে হচ্ছে বার করা হয়, এটা এটা একটা প্রসেস মাত্র, সব লগ হবে, log of f of xn থিটা। তাহলে লগ নিয়ে ডেরিভেটিভ না করলে কি হতো বলতে, এতগুলো ফাংশনের গুণফল তো অনেক বড় হয়ে যেত, তাহলে এটা 1/l dl dl dx, ঠিক আছে? 1/l log l এর ডেরিভেটিভ এটা হয়ে যাবে, দিস অ্যাকচুয়ালি এটার ডেরিভেটিভ হবে, এটার ডেরিভেটিভ হবে, সব ডেরিভেটিভ হয়ে যাবে, ঠিক আছে? সব ডেরিভেটিভ হয়ে কিছু না কিছু ভ্যালু পাবো। দেন এবার দেখ ব্যাপারটা হচ্ছে, কেউ এটা 1/l করতে পারিস না করতে পারিস, সেটা হচ্ছে ডিরেক্ট হচ্ছে লগ এল ই থাক না কেন, এল এর যে ভ্যালুর জন্য হচ্ছে এই ফাংশনটা, সরি থিটার যে ভ্যালুর জন্য এই ফাংশনটা ম্যাক্সিমাম হবে, থিটার সেই ভ্যালুর জন্য লগ এলটা ম্যাক্সিমাম হবে, একই ব্যাপার। তুই এল কে ম্যাক্সিমাইজ করা মানে লগ এল কে ম্যাক্সিমাইজ করা, ঠিক আছে? সেই ভ্যালুর জন্য করবো, এটা ইকুয়াল টু জিরো করবো, দেন থিটার একটা মান বেরোবে, থিটার একটা যে মান বেরোলো, দিস ইজ নোন অ্যাজ দ্য ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন অফ থিটা। এটা একটা ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন অফ থিটা, এটা এমন কিছু বলছে না যে এইটার মানই অ্যাকচুয়ালি ওই রেঞ্জের মধ্যে থাকবে বা ওটা হবে, এরকম কিন্তু একবারও বলা হচ্ছে না। থিটা যে ধরনের প্যারামিটার হোক না কেন, থিটার যে ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেট বার করলাম, এই ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেটটা যে এক্স্যাক্টলি ওই প্যারামিটারের মান এটাই হবে আলটিমেটলি এস্টিমেট করার পর, এটা আমি কিন্তু একবারও বলছি না, এটা একটা আরবিট্রারি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করা হয়েছে। তুই যদি বলিস এটা কি করা হয়েছে, কতগুলো ফাংশনের গুণফল নেওয়া হয়েছে, সেই ফাংশনটার ম্যাক্সিমাম ভ্যালু বার করা হয়েছে ফর হোয়াট ভ্যালু অফ থিটা, দেন থিটার যে মানটা বেরোলো, দিস ইজ এটা শুধুমাত্র ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, এর মধ্যে এমন কিছু নেই যে যদি এরকম ভাবে ম্যাক্সিমাম ভ্যালুটা বার করা হয় দেন তাহলে থিটার মান এটা যেটা বেরোবে সেটা অ্যাকচুয়ালি খুব ভালো ভালো এস্টিমেশন, এরকম কোনো কিছু ব্যাপার নেই, এরকম ভাবার দরকার নেই। এইখান থেকে থিটার যে মানটা বেরোবে সেটার একটা মান বেরোবে, বাট দিস ভ্যালু অফ থিটা, মানে এটা কখনোই ইমপ্লাই করবে না এটাই অ্যাকচুয়ালি পপুলেশন প্যারামিটার থিটার ওই মানটা হবে, এটা কখনোই বলবো না। দিস ইজ অ্যান এস্টিমেটেড ভ্যালু অফ থিটা, ঠিক আছে? ইট মে বি টোটালি রং, মানে এর ধারে কাছেই থাকলো না থিটার ভ্যালু, হতেই পারে, আমি একবারও সেটা বলছি না যে হচ্ছে, বাট দিস ইজ অ্যান এস্টিমেটেড ভ্যালু, মানে আমরা পেয়েছি একটা থিটার ভ্যালু কোনো না কোনো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে, তুই যদি অন্য একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে থিটার মান বলিস, আমি কিছু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করলাম না, ওই সকালবেলায় ঘুম থেকে ওঠার মতো বললাম থিটা ইজ দিস, দিস ইজ অলসো অ্যান এস্টিমেশন,
আমি এস্টিমেট করেছি, আমি গেস করেছি, আমি প্রেডিক্ট করেছি থিটা ইজ দিস, ঠিক আছে তো। এবারে আমি যে প্রেডিক্ট করলাম এটা রং না এটা অ্যাকসেপ্টেড এটা পরের কথা, মানে আমি বা এটা ঠিক এটা এটা পরের কথা, এটা এটা পরের বিষয়। মানে এস্টিমেশনটা করলাম কিভাবে, এটা একটা ফর্মুলা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে করা হয়, এর নাম হচ্ছে ম্যাক্সিমাম লাইকলি এস্টিমেশন, আর কিচ্ছু না। আমি ওইটাই তো বললাম, তুই সকালবেলায় ঘুম থেকে উঠে বললি যে দিস ইজ দ্য ভ্যালু অফ থিটা, আমি স্বপ্নে দেখেছি এই অঙ্কটার মানে এই পপুলেশনের এই যে প্যারামিটার এর ভ্যালু এটা হবে, বাট দিস ইজ অলসো অ্যান এস্টিমেশন, আমি এটাই বলতে চাইছি। এবার দিস এস্টিমেশন ইজ কারেক্ট, কতটা গ্রহণযোগ্য কতটা গ্রহণযোগ্য নয় সেটা পরের কথা, বোঝা গেল। আমি একটা ডিক্লারেশন দিলাম, এটা গ্রহণযোগ্য বা গ্রহণযোগ্য নয়, আর যদি সেটা গ্রহণযোগ্য হয় সেটা অ্যাকসেপ্টেড হবে, যদি গ্রহণযোগ্য না হয় সেটা মানে রিজেক্টেড হবে, ব্যাপারটা এটা, বোঝা গেল ব্যাপারটা। মানে এই ব্যাপারটাকে বলা হয় হাইপোথিসিস, এটা পরে আমাদের তোদের সিলেবাসে মনে হয় নেই হাইপোথিসিস, ঠিক আছে তো, আগে ছিল। মানে আমি একটা কিছু ডিক্লিয়ার করলাম, দ্যাট ডিক্লারেশন মে বি কারেক্ট মে বি ফলস, ঠিক আছে তো। যদি কারেক্ট হয় তাহলে আমি সেটাকে অ্যাকসেপ্ট করব, যদি ফলস হয় সেটাকে আমি অ্যাকসেপ্ট করব না, বোঝা গেল। মানে ব্যাপারটা এগুলো কেমন হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর ব্যাপার, তো একটা স্ট্যাটিস্টিক্স এর মাধ্যমে কি করা হয়, একটা কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করা হয়, সেই আইডিয়াটা মেবি ফলস, পুরোপুরি ফলস হয়ে যেতে পারে। তোরা দেখেছিস অনেক স্ট্যাটিস্টিক্স, বিশেষ করে ভোটের গণনা, ভোটের আগে বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্স বেরোয়, যে এই বলে এই পার্টি জিতবে, ওই বলে ওই পার্টি জিতবে, বিভিন্ন জন বিভিন্ন রকম বলে, কারোর ভুল হয় কারোর ঠিক হয়, পুরোপুরি রং হয়ে যায়, পুরো অপোজিট চলে আসে রেজাল্ট, এরকমও হয়। বাট তার মানে এটা নয় ওই স্ট্যাটিস্টিক্সটা পুরোটাই ভুল ছিল। অনেকে বাড়ি বসে থেকে কিছু না করে একটা বলে দেয় বিভিন্ন ডেটা, অনেক সংবাদ মাধ্যম এরকমও আছে যে হচ্ছে অ্যাকচুয়ালি সমীক্ষাটাই করলো না, খবর করতে হবে চলো 2 ঘন্টার খবর করে দিল, কাউকে 4-5 জনকে বসিয়ে নিল, বসিয়ে তারাও জানে যে পুরো ভুল ডেটা, খবর বলতে থাকবে, এটা হতে পারে, সেটা অন্য কথা, সেটা তো তাদের ব্যাপার। কিন্তু যদি আমি বলি যে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের পেছনে যদি আছে, যদি এক্স্যাক্টলি করা হয় সেটা রং নয়, সেটা পুরোটাই ঠিক। বাট এই ক্যালকুলেশনটা করার পরে যে রেজাল্ট আসলো সেটা অ্যাকচুয়ালি ঠিক হবে না ভুল হবে সেটা পরের কথা, সেটা মেবি অ্যাকসেপ্টেড হতে পারে, মেবি হচ্ছে রিজেক্টেড হতে পারে, বোঝা গেল ব্যাপারটা এরকম। দিস ইজ অ্যান এস্টিমেশন অফ এ পার্টিকুলার প্যারামিটার, বাট দিস এস্টিমেশন মে আর মে নট বি অ্যাকসেপ্টেড হতে পারে, অ্যাকসেপ্ট করা যেতেও পারে না করা যেতে পারে, অ্যাকসেপ্ট করবো বা করবো না কি কার উপর ডিপেন্ড করে, তার মধ্যে টেস্ট আছে, বিভিন্ন ধরনের হাইপোথিসিসের টেস্ট হয়, যে এটা অ্যাকসেপ্ট করলে এটা কতটা এরর থাকবে, ঠিক আছে তো, কতটা এরর থাকবে না, বা আমি এই 90%, 95%, 90%, 99% এরকম সব সিগনিফিক্যান্স লেভেল হয়, এই সিগনিফিক্যান্স লেভেল পর্যন্ত অ্যাকসেপ্টেড করবো বা অ্যাকসেপ্ট করবো না, এত সিগনিফিক্যান্স লেভেল পর্যন্ত কারেক্ট বা ইনকারেক্ট আমি বলবো। মানে ডিরেক্টলি 100% কারেক্ট কোনো কিছুই বলা যাবে না, প্র্যাকটিক্যালি আমাদের কোনো কিছুই 100% কারেক্ট নয়, যখন কিন্তু আমরা চেষ্টা করবো অনেক বেশি কারেক্ট করার, ঠিক আছে তো। এই এই এস্টিমেশন গুলোকে আমরা যে এস্টিমেট, তার বিভিন্ন টেস্টের বিভিন্ন পদ্ধতি আছে, আমি যে এস্টিমেশনটা বললাম সেই এস্টিমেশনটা কতটা কারেক্ট তার জন্য বিভিন্ন ধরনের টেস্ট আছে, টেস্টিং অফ হাইপোথিসিস বলে ওইটাকে, এইগুলোকে বলে হাইপোথিসিস, যে হচ্ছে আমি এস্টিমেটটা করলাম, আমি তো বললাম যে দিস ইজ ইকুয়াল টু দিস, ঠিক আছে তো, তার করসপন্ডিং একটা অন্য হাইপোথিসিস পাওয়া যায়, দিস ইজ নোন অ্যাজ দা, একটাকে বলা হয় নাল হাইপোথিসিস আর একটা বলা হয় অল্টারনেটিভ, আমি যেটা স্টেটমেন্টটা দিচ্ছি দিস ইজ দ্য নাল হাইপোথিসিস, বলে দিস ইজ ইকুয়াল টু দিস বা দিস ইজ লাইজ বিটুইন দিস। এবারে নাল হাইপোথিসিসটা অ্যাকসেপ্টেড হবে বা হবে না, বা অ্যাকসেপ্টেড হলে কত পার্সেন্ট সিগনিফিক্যান্স লেভেল পর্যন্ত আমি অ্যাকসেপ্ট করব সেটাও ডিপেন্ড করবে, ঠিক আছে। যদি 95% কারেক্ট হয় আমি অ্যাকসেপ্ট করবো, যদি 99% কারেক্ট হয় অ্যাকসেপ্ট করবো, অবভিয়াসলি 5% কারেক্ট হলে আমি অ্যাকসেপ্ট করবো কোন একটা জিনিসকে, নিশ্চয়ই করবো না। এখন যদি ভ্যাকসিন বেরোচ্ছে, ভ্যাকসিনে যদি হচ্ছে ভ্যাকসিনটার এফেক্টিভনেস এর ব্যাপার যদি 5% হয়, কেউ ভ্যাকসিন নেবে বলে দরকার নেই আমার ভ্যাকসিন নেওয়ার, ঠিক আছে তো। দেখা হয় কি ম্যাক্সিমাম যাতে হচ্ছে ম্যাক্সিমাইজ করার চেষ্টা করা হয়, যে হচ্ছে যতটা পারা যায়, ঠিক আছে তো। আমরা চাইবো কি যতটা পারা যায় 90%, 95%, 99% হচ্ছে এটা এফেক্টিভ হোক, ঠিক আছে, এরর কম আসুক, ব্যাপারটা এরকম, মানে এটা এতটাই এফেক্টিভ হোক এইসব ব্যাপারগুলো আমরা চাইবো, তার জন্য সেরকম ভাবে মডারেট করা হয় ভ্যাকসিন গুলোকে, যত সময় যায় একটা ভ্যাকসিন বেরোয় আর একটু সময় দিলে আরেকটু বেশি হচ্ছে মডারেট করা হয়, ব্যাপারটা এরকম বলে, এগুলো তো পুরোটাই স্ট্যাটিস্টিক্স এর উপর ডিপেন্ড করে হয়,
যে কিভাবে কি করবে। আমি একটা করলাম যে হচ্ছে আমি বলে দিলাম যে হচ্ছে এইটা নাই 100% হচ্ছে 100% একদম হচ্ছে ঠিকঠাক, সেটা কোনো ভ্যাকসিনেই নেই, কোনো কিছুতেই নেই। বুঝে গেল? কোনো ভ্যাকসিন কেন, কোনো কিছুতেই নেই দিস ইজ দ্য 100% কারেক্ট। ঠিক আছে, আমরা এই যে একটা মেশিন ইয়ে করি, এখানে হচ্ছে বললাম এর আগের দিন আমি মনে হয় তোদের বলছিলাম না কাদের বলছিলাম আমার মনে নেই, তা চাঁদে যদি চন্দ্রযান পাঠাতে যায় সেখানেও কিন্তু হচ্ছে ওই সিগনিফিক্যান্স লেভেল থাকে আমার এতটা কারেক্ট। 100% বলে কিছু হয় না, বাট দ্যাট সিগনিফিক্যান্ট লেভেলস ইজ ভেরি হাই, মানে যে তার কারেকশনের মানে যাতে কারেক্ট হবে তার লেভেলটা ভেরি হাই। দেখা যাচ্ছে 99.99999% কারেক্ট, তাও কিছু না কিছু গন্ডগোল থাকে। 100% কারেক্ট হলে কখনোই তো কোনো প্রবলেমটা হতো না, এখান থেকে স্যাটেলাইট লঞ্চ করতো চলে যেত অটোমেটিক ভাবে, চিন্তার কোনো কারণ ছিল না তো। ঠিক আছে তো, ব্যাপারটা এই ব্যাপারটা। তাহলে তাহলে আমি যেটা করছি একটা পপুলেশন প্যারামিটারকে এস্টিমেট করব, সেই এস্টিমেশনটা দুই রকম ভাবে হয় বলছি, একটা হচ্ছে পয়েন্ট এস্টিমেশন, একটা ইন্টারভাল এস্টিমেশন। পয়েন্ট এস্টিমেশন করতে গিয়ে আমি এক ধরনের এস্টিমেশন করছি, দিস ইজ নোন অ্যাজ দ্য ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন। সেটা কি ধরনের এস্টিমেশন? একটা লাইকলিহুড ফাংশন ডিফাইন করছি। কিভাবে ডিফাইন করছি? তার জন্য আমি একটা স্যাম্পল অফ সাইজ n তুলছি ফ্রম দ্য পপুলেশন, দেন l ইজ ডিফাইন্ড বাই ওই রকম ভাবে যে f x theta be the population density function যদি হয়, l is defined by f x1 theta, f x2 theta, f xn theta এর মাল্টিপ্লিকেশনটা। দেন আমরা ভ্যালু বার করব কি থিটা, থিটার মান বার করব ফর হুইচ দ্য হচ্ছে l is maximum, l ম্যাক্সিমাম হবে যে ভ্যালু অফ থিটার জন্য l is maximum হবে, this value is known as the maximum likelihood estimation of the parameter theta। কেউ যদি অন্যরকম কিছু ফাংশন ডিফাইন করে বললাম এই ফাংশনটা ডিফাইন করলাম, দেন এই ফাংশন থেকে এল এর ম্যাক্সিমাম ভ্যালু বার করব, যেটা হবে সেটা আমি বলবো যে ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন অফ থিটা বলতেই পারিস, বা অন্য অন্য একটা নাম দিবি, ম্যাক্সিমাম লাইকলিহুড কেন দিবি, অন্য একটা নাম দিবি, বা মিনিমাম ভ্যালু বার করবো, বা কিছু একটা করব ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে আমি থিটার মান, সেটা তাহলে সেই ধরনের এটা এস্টিমেশন, মানে এটা একবারও বলছে না এই ভ্যালুটা এইটা হবে। ঠিক আছে, আমি ধর ফর এক্সাম্পল আমি একটা সিম্পল এক্সাম্পল নিলাম, আমি দেখলাম হচ্ছে কোন একটা ইকুয়েশন হচ্ছে এফ এক্স ইকুয়াল টু 0 রুট ধর 1 থেকে 2 এর মধ্যে আছে, দিয়ে বললাম হচ্ছে আমি এই এক্স এর রুটটা আমি রুটের মানটা ধর হচ্ছে রুটের মান যদি আলফা একটা রুট হয়, আমি বললাম হচ্ছে আলফার মান হচ্ছে 1.5, আমি যে এস্টিমেট করলাম 1 থেকে 2 এর মধ্যে আছে, কি করে বুঝবো? 1 বসাবো 2 বসাবো, বসিয়ে দিলে দেখবে f1 ইন্টু f2 এটা নেগেটিভ হবে, তাহলে রুট আছে কন্টিনিউয়াস যদি হয় এই 1 থেকে 2 এর মধ্যে। এবার আলফার আমি বললাম হচ্ছে 2, আমি এটা একটা কোনো না কোনো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন কি করেছি, বাইসেকশন করেছি। তাহলে তাহলে কি মেথডটা এখানে ছিল বাইসেকশন, এখানে কোনো ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন ছিল না। যে বলে আলফা যে প্যারামিটার, যেখানে যে রুট অফ দ্য ইকুয়েশন দ্য প্যারামিটার যে আলফা, আলফার ভ্যালুটা 1.5, এন্ড এইটি কিভাবে ক্যালকুলেট করেছি, বাইসেকশন মেথডে। তাহলে দিস ইজ অলসো অ্যান এস্টিমেশন। এবার এই এস্টিমেশনটা কারেক্ট না রং দেখাচ্ছে অ্যাকচুয়ালি রুট 1.1, তাহলে মানে আমি যদি আলফা ইকুয়াল টু 1 বলতাম অনেক বেটার বলতাম, তাই নাকি? অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ রুট আলফা ইজ 1 বলতাম অনেক বেটার বলতাম, বা বুঝতে পারছিস তো ব্যাপারটা, ঘটনা এটা। কিন্তু আমি সেটা না বলে আমি জাস্ট একটা ম্যাথমেটিক্যাল প্রসেস অ্যাপ্লাই করলাম। কি করলাম? প্রসেস ইজ দ্যাট হচ্ছে বাইসেকশন মেথড। আমাকে কোনো না কোনো ম্যাথমেটিক্যাল প্রসেস আরবিট্রারি করলে হবে না। আমি যেটা বললাম যে সকালবেলায় ঘুম থেকে উঠলেও বলতে পারবি, ওটা বলা যেতেই পারে, বাট হোয়াট ইজ দ্য ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন বিহাইন্ড দ্য এস্টিমেশন, এটা বলতে হবে তোকে হচ্ছে কি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে তুই এই এস্টিমেশনটা বলেছিস, কোনো না কোনো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন তোকে থাকতে হবে। বোঝা গেল? তুই এমনি বললাম তো বলা যায়, বাট কিভাবে বললি ওইভাবে তো বলা সম্ভব নয় সব ম্যাথমেটিক্সকে। তাহলে তুই তো আরবিট্রারি বলতে থাকবি, আরেকজন আরবিট্রারি বলতে থাকবে, কোনো না কোনো একটা বলতে হবে যে আমি এই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটা করে আমি বলে যেটা বলবি তাহলে তার করেসপন্ডিং হচ্ছে এস্টিমেটেড ভ্যালু ইজ দিস। বোঝা গেল কি বলতে চাইছি? এই ব্যাপারটা। তাহলে আমার এই কাজটা করতে হবে, এটা ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন আমি বলবো। এবার আবার কি, যখন ইন্টারভাল এস্টিমেশন করবো, এটা হলো পয়েন্ট এস্টিমেশন, এরপরে আসছে ইন্টারভাল এস্টিমেশন। ইন্টারভাল এস্টিমেশন ইন্টারভাল এস্টিমেশনে কি বলছি, কোন একটা প্যারামিটার থিটা সেটাকে এস্টিমেট করব সাজ দ্যাট এই থিটার মান a থেকে b এর মধ্যে থাকবে আমি বলছি। অ্যাকচুয়ালি কি a থেকে b এর মধ্যে থাকার প্রবাবিলিটি ম্যাক্সিমাম হবে। থাকবে বলতে কি a থেকে b এর মধ্যে উই হ্যাভ টু ফাইন্ড অ্যান ইন্টারভাল a, find an interval ab such that theta
কে থিটা থাকার প্রবাবিলিটি, এই প্রবাবিলিটি অফ a লেস দ্যান ইকুয়াল টু থিটা লেস দ্যান ইকুয়াল টু b, এই যে প্রবাবিলিটিটা, এটা ম্যাক্সিমাম, মানে এটা প্রায় 1 এর কাছে হবে। 1 এর কাছে মানে 1 মাইনাস এপসাইলন, ফর হচ্ছে এপসাইলন গ্রেটার দ্যান 0 এন্ড এপসাইলন ভেরি স্মল, এপসাইলন হচ্ছে স্মল, মানে 1 হবে। 1 এক্স্যাক্টলি হলে তো খুবই ভালো। যদি এমন কোন ইন্টারভাল পেয়ে যায় যে থিটার এর থেকে এটার মধ্যে থাকার প্রবাবিলিটি 1, তাহলে তো খুবই ভালো। তখন আমি আমার যে ইন্টারভাল এস্টিমেট করেছি এটা খুবই বেটার এস্টিমেশন। আমি তো অলওয়েজ এটা পাই, থিটার মান বললাম হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, কোন একটা ভ্যালু বলে দিলাম, দেন তার প্রবাবিলিটি অলওয়েজ 1 হয়। বাট দিস এস্টিমেশন নট গুড, এটা কোনো ভালো এস্টিমেশন হতে পারে না। আমি টোটাল রেঞ্জ বলেছি, থিটার মান বললাম কোন একটা নরমাল পপুলেশন ছিল, নরমাল এম এর এম মিন, নরমাল এম সিগমা ছিল, এমটা প্যারামিটার, আমি বললাম এম এর মান এত থেকে এতর মধ্যে থাকবে, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে থাকবে। এবার যদি বলি ঠিক আছে তাহলে এটা তাহলে ভালো এস্টিমেশন, হ্যাঁ খুব ভালো এস্টিমেশন, কারণ হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে এটার মধ্যে এটা থাকার প্রবাবিলিটি 1, তাহলে কি এটা কি খুব ভালো এস্টিমেশন? কোশ্চেন অবশ্যই না, এটা কিন্তু অবশ্যই ভালো এস্টিমেশন না। আমি টোটাল রেঞ্জটা বলে দিয়ে বলেছি যে এম এর মান এত থেকে এতর মধ্যে থাকবে, তারপর আরে বাবা ওই রেঞ্জ বলা তো খুব সোজা, ঠিক আছে, তো এটা তো থাকবেই, সবাই জানে, ঠিক আছে। তো তুই একটা বললি যে -100 থেকে +100 এর মধ্যে এম থাকবে, এর প্রবাবিলিটি হচ্ছে প্রায় 1 এর কাছে, মানে 0.99999, দেন বললি দিস ইজ এ গুড এস্টিমেশন। না, কখনোই না, এটা ভালো ইন্টারভাল এস্টিমেশন, এটা কখনোই না। এটাকে ছোট করতে হবে, এটাকে যদি আমি এমন করতে পারি দেখে যে -1 থেকে লেস দ্যান এম লেস দ্যান 1, বা হচ্ছে আরো ছোট, দেখা যাচ্ছে এম এর মান হচ্ছে দেখা যাচ্ছে মাইনাস এই 0.5 থেকে লেস দ্যান এম লেস দ্যান হচ্ছে 0.5, এর মধ্যে দেখা থাকার প্রবাবিলিটি যদি আমার হচ্ছে 0.99, এটা যদি করতে পারি তাহলে আমি বলবো বি খুবই ভালো এস্টিমেশন করেছি। এতটাও দরকার নেই, আমি যদি এটা 0.95ও করতে পারি, দিস ইজ এ গুড এস্টিমেশন। মানে ইন্টারভ্যালটা ছোট হতে হবে, ইন্টারভ্যালটা স্মল হতে হবে। আমি যে লার্জ ইন্টারভ্যাল নিয়ে অটোমেটিক্যালি তার মধ্যে থাকার প্রবাবিলিটি বেড়ে যাবে। ফর এক্সাম্পল আমার মাধ্যমিকের স্টুডেন্টদের এজ বলছি, এজের আমি বলছি যে হচ্ছে 15 বছর 8 মাস থেকে 15 ইয়ার্স 8 মান্থ থেকে 16 বছর 2 মাস এর মধ্যে থাকার প্রবাবিলিটি কোন এজের, ঠিক আছে, তো এজ যদি প্যারামিটার বলি, এজ প্যারামিটারটা থাকার প্রবাবিলিটি, এইটা যদি আমি বার করি 16 ইয়ার্স 2 মান্থ, এটা প্রবাবিলিটি দেখা যাচ্ছে 0.999 বেরোচ্ছে বা 0.95 বেরোচ্ছে। যদি আমি বেরোই, এটা বেরোই, তাহলে দিস ইজ এ গুড এস্টিমেশন। কিন্তু যদি আমি বলি এই 10 থেকে 20-র মধ্যে এজ থাকবে, তার প্রবাবিলিটি হচ্ছে 0.9999, এটা বেরোয়, এটা বেরোবে, এটা বেরিয়ে যাবে। মাধ্যমিক পরীক্ষার্থীর বয়সের যে এজ, সেটা 10 থেকে 20-র মধ্যে সকলেই থাকে, ঠিক আছে। এ দিয়ে বললাম এটা গুড এস্টিমেশন, দিস ইজ নট দ্য গুড এস্টিমেশন, এটা হতে পারে না। বোঝা গেল আমি কি বলতে চাইছি? ব্যাপারটা সবসময় প্রবাবিলিটি হাই, প্রবাবিলিটি ইজ ইকুয়াল টু 1, প্রায় টেন্স টু 1 আসা মানেই আমি বলে দেবো যে গুড এস্টিমেশন ওই প্যারামিটারের, দিস ইন্টারভাল ইজ দ্য বেস্ট এস্টিমেশন বা গুড এস্টিমেশন অফ দ্যাট পার্টিকুলার প্যারামিটার, এটা কিন্তু নয়। ইন্টারভালটাকে যত খুশি স্মল হতে হবে, ফর হুইচ এই জিনিসটা হবে। বুঝা গেল? আমি একটা ইন্টারভাল বার করলাম হচ্ছে ছোট, বাট তার আমি বললাম হচ্ছে 16 বছর থেকে 16.5 বছর নিলাম, 16 বছর 6 মান্থ, দেন তার যে এজ সেটা দেখা যাচ্ছে তার প্রবাবিলিটি বেরোলো 0.8, দিস ইজ, এটাও কিন্তু অতটা গুড এস্টিমেশন হবে না, আমি যেটা বলতে 0.8 বেরিয়ে গেল, ঠিক আছে। তুই দেখা যাচ্ছে বললি না আমার ইন্টারভালটা, এজের ইন্টারভালটাই 17 থেকে তোর হচ্ছে, ইন্টারভাল খুব ছোট, 17 বছর 1 মাস, 17 বছর 17 ইয়ার্স 1 মান্থ, এটা এই এজের এটারও দেখবি হচ্ছে এই ইয়েটা প্রবাবিলিটি বার করিস, এর দেখবি প্রবাবিলিটি 0.5 টাইপ চলে এসছে, ঠিক আছে। সর্বদা যে ইন্টারভাল ছোট হলেই এস্টিমেশন ভালো এমন কোনো কথা নেই। ইন্টারভালটা ছোট হতে হবে 1 নম্বর, 2 নম্বর হতে হবে কি, 2 নম্বর প্রবাবিলিটি অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু 1 হতে হবে। ইন্টারভাল তো ছোট খুব সহজেই বানিয়ে দেওয়া যায়, ইন্টারভাল ছোট বানানোর কোনো ব্যাপার না। আমি 17 থেকে 17 বছর 1 মাস নিলাম, মাত্র 1 মাসের ডিফারেন্স দিয়েছি, তার মধ্যে যদি আমি এজের প্রবাবিলিটি বার করি দেখা যাচ্ছে অত ভালো বেরোচ্ছে না, প্রবাবিলিটির মান অতটা ভালো পাবি না। কিন্তু যদি 16 বছরের আশেপাশে নিই তাহলে এতটা ভালো বেরোবে, আমি জানি বেরোবে, কারণ এই প্যারামিটারটা এই ধরনের পপুলেশন বা মাধ্যমিক পরীক্ষার্থীর এজ সম্বন্ধে আমাদের একটা পুরনো আইডিয়া আছে, তাই আমি এত কিছু বলতে পারছি। কিন্তু যেটা আননোন যদি পপুলেশন হয়, সেই আইডিয়াটা পাবো না, তাহলে সেখানে আমাকে এস্টিমেটটা করতে হবে।
হয়ে গেল। এই ক্ষেত্রে কি বলতো, এই ক্ষেত্রে তো আমি জানি বলে এত কথা উদাহরণ দিয়ে ফেলছি। আমি তো মাধ্যমিক পরীক্ষার্থীর এজ সম্বন্ধে আমার টোটালি আইডিয়া আছে যে এরকম হয়, তাই আমি এত কিছু বলতে পারছি। বাট ইফ দ্য পপুলেশন ইজ আননোন, আমি এত কিছু বলতে পারতাম না। ঠিক আছে, তাহলে ইউ হ্যাভ টু, ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য অ্যাকচুয়াল ইন্টারভাল এ বি ফর হুইচ প্রবাবিলিটি, ঠিক আছে, probability of that interval বা theta lies between that interval is equal to বা approximately equal to 1 বা equal to 1 minus epsilon. Epsilon is very small positive number. ঠিক আছে, দুটো জিনিস হতে হবে, প্রবাবিলিটিটা হচ্ছে হায়ার হতে হবে এন্ড ইন্টারভালটা স্মল হতে হবে। ইন দ্যাট কেস দিস এস্টিমেশনটাকে গুড এস্টিমেশন আমি বলবো। ঠিক আছে তো, এই দেখ, এই যে ইন্টারভ্যালটা এবি পেলাম, দিস ইন্টারভ্যাল ইজ নোন অ্যাজ দ্য কনফিডেন্স ইন্টারভ্যাল। এই ইন্টারভ্যালটাকে বলা হয় কনফিডেন্স ইন্টারভ্যাল অফ দ্য প্যারামিটার থিটা, and the corresponding value of 1 minus epsilon, এই 1 minus epsilon এর যে ভ্যালুটা বেরোবে, 1 minus epsilon এই যে ভ্যালুটা বেরোবে, this value is known as the confidence coefficient. এটাকে বলা হয় কনফিডেন্স কোএফিসিয়েন্ট, এন্ড এ টাকে বলা হয় লোয়ার লিমিট অফ দ্য কনফিডেন্স ইন্টারভ্যাল এন্ড বি টাকে বলা হয় আপার লিমিট অফ দ্য কনফিডেন্স ইন্টারভ্যাল। মনে থাকবে এগুলো ইন্টারভাল এস্টিমেশন কি জিনিস, বোঝা গেল? এবার আমাদের কাজ কি, আমাদের টার্গেট মেইনলি হচ্ছে আমরা 95% কনফিডেন্স ইন্টারভ্যাল, 99% কনফিডেন্স ইন্টারভ্যাল এই ধরনের কাজ করব। আমার চাই অটো 90% কনফিডেন্স ইন্টারভ্যাল, কোনো কোনো ক্ষেত্রে আমি মেইনলি 95 আর 99% কনফিডেন্স ইন্টারভ্যাল বার করার চেষ্টা করব। কখনো কখনো 90% হয়, কখনো কখনো তারও কম হয়। কোনো কনফিডেন্স ইন্টারভ্যাল সবসময়, এই যে ভ্যাকসিন গুলো যে আবিষ্কার হচ্ছে সেটা কি 95% 99% কারেক্ট না, অতটা এফেক্টিভ নয়। 70% 72%, সেখানে ইন দ্যাট কেস কনফিডেন্স ইন্টারভ্যালটা কত হচ্ছে, হয়ে গেল, ওটা হচ্ছে কারেক্ট হচ্ছে 95% কনফিডেন্স লেভেল পাচ্ছিস, মানে 75% তুই পাচ্ছিস, মানে 1 মাইনাস এপসিলন এর মান 0.7 বা 0.75 এরকম ধরনের তুই পাচ্ছিস, বা 0.72 এই ধরনের জিনিস পাচ্ছিস। বোঝা গেল? তাহলে ব্যাপারটা এইটা। তাহলে এখন এই রিলেটেড আমার কিছু প্রবলেম পরীক্ষায় প্রতিবার আসে, তোদেরও আসবে। কি আসে, ওই ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশনটা বার করো, বা হচ্ছে ম্যাক্সিমাম লাইকলিহুড যে এস্টিমেশনটা বেরোলো সেটা বায়াসড, নন বায়াসড, কনসিস্টেন্ট না ইনকনসিস্টেন্ট টেস্ট করো। এই টাইপের কিছু প্রবলেম আছে। এবং অঙ্কের জন্য গিভেন থাকে কনফিডেন্স ইন্টারভাল বার করো, যে হচ্ছে কোন একটা পার্টিকুলার প্যারামিটারে করেসপন্ডিং 95% কনফিডেন্স ইন্টারভালটা কি হবে, বা 99% কনফিডেন্স ইন্টারভালটা কি হবে, সেই জিনিসগুলো তোদের করতে হবে। ঠিক আছে, এই প্রবলেম গুলো যেটা আছে সেটা তোরা পাবি হচ্ছে চ্যাপ্টার 14, চ্যাপ্টার 14 না 14 নয়, চ্যাপ্টার 15 এবার না, চ্যাপ্টার 15 এবার, চ্যাপ্টার 16 এবার, চ্যাপ্টার 16 এ তোরা এই প্রবলেম গুলো পাবি। চ্যাপ্টার 16 এ পেজ নাম্বার 259, চ্যাপ্টার 16 এইটা, আচ্ছা পেজ নাম্বার 200 কত, 259 এই প্রবলেম গুলো আছে। দেখ প্রথমের অঙ্কটা, এই অঙ্কগুলো পরীক্ষায় এসেছে অনেকবার এসেছে, আমি দু একটা অঙ্ক বলি, হ্যাঁ, তারপরে এর আরো থিওরিয়ামও আছে, ইন্টারভাল এস্টিমেশন, বিভিন্ন নরমালের ইন্টারভাল এস্টিমেশন কি হবে, বাইনোমিয়াল ইন্টারভাল এস্টিমেশন কি হবে, এখানে আমি আস্তে আস্তে করাবো। ঠিক আছে, প্রথম যে প্রবলেমটা সেটা কি বলেছে দেখ, যে estimate by the method of maximum likelihood the parameter alpha for the continuous population having density function 1 plus alpha into x to the power alpha 0 less than x less 1, এটা বলেছে। বুঝেছিস, এটা বলেছে আলফাটার ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশনটা বার করতে হবে, আলফাটার ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশনটা বার করতে হবে। প্রবলেমটা নিশ্চয়ই দেখেছিস, কি বলা আছে, এফ এক্স কমা আলফা, একের প্রবলেমটা একদম প্রথম, এফ অফ এক্স কমা আলফা, এটা কি বলা আছে, 1 প্লাস আলফা ইন্টু এক্স টু দি পাওয়ার কত আলফা 0 লেস এক্স লেস আলফা, এটা এটা পপুলেশন ডেন্সিটি ফাংশনটা বলা আছে। তাহলে আলফা ইজ আননোন, আলফা ইজ এ প্যারামিটার, উই হ্যাভ টু এস্টিমেট আলফা, মানে আলফার এস্টিমেটেড ভ্যালুটা কি হবে এটা থেকে বার করতে হবে। ম্যাক্সিমাম লাইকলিহুড বলে দিয়েছে, ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন
ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন মানে তোকে কি করতে হবে, তোকে একটা স্যাম্পল অফ সাইজ n নিতে হবে, n নেওয়ার পর একটা l ডিফাইন করতে হবে, l ডিফাইন করে তার হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু মানে ডিফারেন্সিয়েট করে 0 করতে হবে, এর কিছুই না। তাহলে যেহেতু এটা গিভেন, আমি যদি একটা স্যাম্পল অফ সাইজ n নিই ফ্রম দ্য পপুলেশন, এই করসপন্ডিং যে পপুলেশন থেকে, সাজ দ্যাট স্যাম্পল অফ সাইজটা কত x1, x2 ডট xn, তাহলে করসপন্ডিং দ্য ম্যাক্সিমাম লাইকলিহুড ফাংশন is l টা কত, f অফ x1, আলফা, ঠিক আছে, ইনটু f অফ x2, আলফা, এরকম করে করে ইনটু f অফ xn, আলফা, এটা হবে। এটা যদি বসিয়ে দিই তাহলে এটা মান হয়ে যাবে 1 প্লাস আলফা ইনটু x1 টু দি পাওয়ার আলফা, আবার হচ্ছে 1 প্লাস আলফা ইনটু দেখ x2 টু দি পাওয়ার আলফা, এরকম করে করে 1 প্লাস আলফা ইনটু xn টু দি পাওয়ার আলফা। তাহলে এটা দেখ আলটিমেটলি 1 প্লাস আলফা টু দি পাওয়ার n, আর এটা হবে x1 ইনটু x2 ডট xn টু দি পাওয়ার আলফা, দিস ইজ l। এবার দিস ইজ দ্য ম্যাক্সিমাম লাইকলিহুড ফাংশন, এটাই হচ্ছে ম্যাক্সিমাম লাইকলিহুড ফাংশন, বুঝলি, এটাই হচ্ছে ম্যাক্সিমাম লাইকলিহুড ফাংশন, এটা ম্যাক্সিমাম লাইকলিহুড ফাংশন। তাহলে এবার কি করতে, উই হ্যাভ টু ফাইন্ড দ্য হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু অফ এ, মানে ম্যাক্সিমাম ভ্যালু, মানে উই হ্যাভ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ আলফা ফর হুইচ এল ইজ ম্যাক্সিমাম। এল ইজ ম্যাক্সিমাম মানে লগ এল ইজ না, এইটা এইভাবে আসতো, গুণ আকারে আসতো, আমি ডেরিভেটিভ করবো হচ্ছে সর্বদা লগ এল নিয়ে, দেওয়ার পর লগ অফ এল কত হবে, এটা এন লগ অফ 1 প্লাস আলফা, এটা চলে আসবে, আর এইটা চলে আসবে প্লাস আলফা লগ অফ, এটা যদি ডিফারেন্সিয়েট করি লগ অফ, এটা যদি ডিফারেন্সিয়েট করি এই ভেঙে দিই লগ অফ x1 প্লাস লগ অফ x2 প্লাস ডট প্লাস হচ্ছে লগ অফ xn, দেখ এটা চলে আসবে, তাই না, এটাকে ভেঙে দিলে, তাহলে দেখ দেওয়ার পর এটা হবে ডি ডি আলফা অফ লগ এল, এটা যদি বার করিস, ঠিক আছে, এটা হয়ে যাবে, দেখ যদি লগ এল এর সাপেক্ষে ডেরিভেট করি তাহলে এইটা কত হবে n বাই 1 প্লাস আলফা, ঠিক আছে, প্লাস এইটা কত আসবে, এটা চলে আসবে হচ্ছে আলফা ডেরিভেটিভ হলে লগ x1, এটা পড়ে থাকবে, প্লাস লগ x2 প্লাস ডট ডট প্লাস হচ্ছে লগ অফ xn। এবার ফর ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু এটা সমান 0 আসবে, এটা সমান 0 হলে, এটা সমান যদি 0 করিস, লক্ষ্য করে দেখ, ইফ উই পুট দিস ইজ ইকুয়াল টু 0, দেয়ারফর এইটা সমান 0, n বাই n প্লাস 1 প্লাস আলফা, দিস ইজ ইকুয়াল টু এই মাইনাস অফ আমি বলতে পারি মাইনাস অফ লগ অফ একসঙ্গে দেখ x1 x2 xn, না ভাঙলেও হতো, ওটা আলফার মান বার করতে হবে, উল্টে দে, 1 প্লাস আলফা, এটা যদি উল্টে দিস, দিস অ্যাকচুয়ালি হচ্ছে মাইনাস n বাই লগ অফ x1 x2 xn, x1 x2 ডট xn। তাহলে এখান থেকে আলফার মান কত বেরোচ্ছে, দিস ইমপ্লাই আলফা ইকুয়াল টু দেখ হচ্ছে মাইনাস 1 মাইনাস ওটা, তাহলে তোর হচ্ছে মাইনাস 1 মাইনাস n বাই লগ অফ হচ্ছে x1 x2 ডট xn। This is the value of alpha and this is the estimated value of alpha. Minus to common unique, this is the estimated value of alpha. Ever this estimation is correct, incorrect, that different matter. লক্ষ্য করে দেখ, n is known, if we take ধর আমি বললাম আছে sample of size 10 তুলেছি, 10 সাইজের স্যাম্পল তুলেছি, তাহলে x1 x2 xn এর 10টা ভ্যালু নিয়েছি, দেওয়ার পর ভ্যালু অফ n is 10। এবার লগ অফ দেন x1 এর একটা কোনো না কোনো মান পাবো, x2 এর একটা কোনো না কোনো মান পাবো, xn এর একটা কোনো না কোনো মান পাবো, দেন আলফাটা ক্যালকুলেট করে আসবে 1 প্লাস 10 বাই লগ অফ x1 ইনটু x2 ইনটু x10, তাহলে কোনো না কোনো একটা পার্টিকুলার ভ্যালু পেয়ে যাবো, দিস ইজ আলফা ইজ মাইনাস অফ সামথিং, একটা ভ্যালু পেয়ে যাবো, ঠিক আছে, দিস ভ্যালুটাই হয়ে যাবে একটা ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন অফ আলফা, আর কিছু না, জাস্ট সিম্পল ক্যালকুলেশন, এই ধরনের একটা সিম্পল ক্যালকুলেশন করতে হবে। সর্বদা সব অঙ্কগুলোর ক্ষেত্রেই এই ধরনের ব্যাপারটা তোকে করতে হবে, যে কোনো অঙ্কের ক্ষেত্রেই এই ধরনের জিনিস করা যায়। যেমন যে আমি 3-এর অঙ্কটা আমি বলছি, 3-এর অঙ্কটা আবার একটু দেখ, 3-এর অঙ্কটা কে দেখ, অঙ্ক করা খুব সোজা, কি বলেছে, র্যান্ডম ভেরিয়েবল এক্স, থিওরির পার্টটা একটু করবো যখন তখন দেখবে একটু মনে হবে ঠিক আছে থিওরিটা করতে হবে আলাদাভাবে, কি র্যান্ডম ভেরিয়েবল এক্স ক্যান টেক্স দ্য, কি বলেছে, নন নেগেটিভ ইন্টিজার্স ভ্যালু এন্ড probability of xi, এটা কি বলে যে probability of xi, এটা ডিসক্রিট টাইপের ডিস্ট্রিবিউশন আছে, দিস ইজ p ইনটু 1 মাইনাস p টু দি পাওয়ার i, ঠিক আছে, i ইকুয়াল টু 0 1 2 ডট ডট, এটা ইনফিনিটি পর্যন্ত চলে গেছে, এইটা probability, ঠিক আছে, তো এন্ড বলা যে হোয়ার p এর মান 0 লেস দ্যান p লেস দ্যান 1, এটাও বলা আছে, is a parameter, p is a parameter, find the maximum likelihood estimate of the p,
ঠিক আছে, on the basis of a sample of size n from the population of the number will x, মানে এটা হচ্ছে জানেন এটা this is fi, this is fi, this is fi, fi is হচ্ছে p into 1 minus p whole to the power I, this is fi, ঠিক আছে, fi সম্বন্ধে এটা বলা আছে we have to কি we have to find the maximum likelihood estimation of p, মানে হচ্ছে এটার ম্যাক্সিমাম লাইভলিহুড এস্টিমেশনটা বার করতে হবে। তাহলে একই ব্যাপার স্যাম্পল অফ সাইজ n থেকেই বার করতে হবে। স্যাম্পল অফ সাইজ আমি একটা ব্যাপারটা কি করলাম, তাহলে দেখ আগে যেরকম হচ্ছে আমি ইয়ের ক্ষেত্রে কন্টিনিউয়াস এর ক্ষেত্রে একটা ডিফাইন করছিলাম, এটাও তাই হবে, এফ অফ কি হবে 1 f2 ডট fn, মানে ব্যাপারটা ঠিক এরকম নয়, ব্যাপারটা এফ অফ এফ আই এফ এফ এক্স ওয়ান এরকম এফ এক্স টু এফ এক্স এন এটা হয়ে যাবে, আর এর জায়গায় মানে একটা স্যাম্পল অফ সাইজ যদি এন তুলিস তাহলে এই জিনিসটা হয়ে যাবে এফ এক্স ওয়ান ইফ এক্স ওয়ান এক্স টু এক্স এন বি এ স্যাম্পল, মানে এফ এক্স ওয়ান এক্স টু ডট এক্স এন বি এ স্যাম্পল অফ সাইজ এন, দেন এলটা তখন ডিফাইন হয়ে যাবে এফ এক্স ওয়ান কমা এফ এক্স টু, মানে মানে এটা মানে আর কিছু না, এফ এক্স টু মানে হোয়েন probability of x equal to x1 xi, মানে fxi মানে fxi মানে x এর মানে xi, আমি স্যাম্পল অফ সাইজ n তুললাম, স্যাম্পলটা এটা x1 এটা x2 xn, তাহলে when x equal to xi তখন probability x equal to x2 এরকম, তাহলে এইটা ডট ডট f of xn এটা হয়ে যাবে, এটার মান যদি আমি বসাই তাহলে p into 1 minus p whole to the power x1, এটা আবার p into 1 minus p whole to the power x2, এটা হচ্ছে p into 1 minus p whole to the power xn, এটা হয়ে যাবে, তাহলে এটা যে একসঙ্গে p to the power n into 1 minus p whole to the power x1 plus x2 plus dot dot plus হচ্ছে xn, this is L, here this is L, discrete case this is L, similarly log নিয়ে নে, log নিয়ে log L, log L সমান হয়ে যাবে n log p, n log p প্লাস হচ্ছে x1 প্লাস x2 প্লাস ডট ডট প্লাস xn ইনটু log অফ হচ্ছে 1 মাইনাস p, এটা চলে আসে, দেওয়ার পর এটা কি ডেরিভেটিভ করব, ডেল পার্শিয়ালি করতে পারিস, মানে এটা কোনো ব্যাপার না, পার্শিয়াল এটা p এর সাপেক্ষে বা নরমাল কর কোনো ব্যাপার না, log এর ডেরিভেটিভ করিস তাহলে এটা p এর সাপেক্ষে হবে, তাহলে n বাই p পড়ে থাকবে, এটাও p এর সাপেক্ষে হবে, প্লাস হচ্ছে x1 প্লাস x2 প্লাস ডট ডট প্লাস হচ্ছে xn বাই 1 মাইনাস p, আর এটা মাইনাস 1 এটা পড়ে থাকবে p এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে, এন্ড ফর ম্যাক্সিমাম লাইভলিহুড এস্টিমেশন কবে দিস ইজ অ্যাকচুয়ালি 0, এটা যদি 0 হয়ে যায় তাহলে তুই পেয়ে যাবি n বাই p মাইনাস অফ x1 প্লাস x2 প্লাস ডট ডট প্লাস হচ্ছে xn বাই হচ্ছে যে 1 মাইনাস p, দিস ইজ অ্যাকচুয়ালি 0, এখান থেকে তোর pn মান বার করতে হবে, নরমালি মাল্টিপ্লাই করে দে, মাল্টিপ্লাই করলে তুই পেয়ে যাচ্ছিস হচ্ছে n into 1 minus p মাইনাস অফ এটা হয়ে যাচ্ছে p into x1 plus x2 plus dot 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 plus হচ্ছে xn, this is 0, ঠিক আছে, x1 plus x2 plus xn this is 0, p গুলো একদিকে নিয়ে চলে যা, p গুলো একদিকে নিয়ে গিয়ে তুই কমন নিয়ে নে, p গুলো ওই পাশে নিয়ে চলে যা, তাহলে এটা n সমান তুই পেয়ে যাবি আলটিমেটলি, এটা যেটা পাচ্ছিস সেটা হচ্ছে এই যে n ইকুয়াল টু তোর p কমন গেলে n ইকুয়াল টু যদি p কমন যায় 1 প্লাস অফ x1 প্লাস x2 প্লাস ডট 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 প্লাস হচ্ছে xn, এটা পাওয়া যাচ্ছে, দেখ আগে দেখ এই যে n মাইনাস n p কমন গেলে এটা n থাকছে 1 না n ইনটু n প্লাস, তাহলে এটা আমি পেলাম, তাহলে এখান থেকে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ p, p ইকুয়াল টু তুই পেয়ে যাবি n বাই n প্লাস x1 প্লাস x2 প্লাস ডট 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 প্লাস হচ্ছে xn, এটাকে লেখা যায় দেখ p ইকুয়াল টু 1 বাই ওপর নিচে n দিয়ে ভাগ করলাম 1 প্লাস x1 প্লাস x2 প্লাস ডট 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 প্লাস হচ্ছে xn বাই n, and this is p equal to 1 by 1 plus x bar, কারণ হচ্ছে আমরা এটা জানি যদি স্যাম্পল অফ সাইজ n হয় তাহলে x bar equal to x1 plus x2 plus dot 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 plus হচ্ছে xn by n হয়, বোঝা গেল ব্যাপারটা কি বলতে চাইছি, তাহলে what is the maximum likelihood estimated value of p, this is the maximum likelihood estimated value of p, মানে কোন একটা স্যাম্পল নিয়ে নেব, p এর মান কত হবে 1 by 1 plus x bar কি হবে স্যাম্পল মিন, যে কোনো একটা স্যাম্পল নিলে সঙ্গে সঙ্গে স্যাম্পল মিন পেয়ে যাবে, স্যাম্পল অফ সাইজ 10 নিলি তাহলে x1 plus x2 plus xn by 10 সঙ্গে সঙ্গে স্যাম্পল মিন পেয়ে যাবে, স্যাম্পল মিন যে পেলি তুই পেয়ে যাবে, তাহলে এটা একটা এস্টিমেটেড ভ্যালু, লক্ষ্য করে দেখ এটাকে ভ্যালু বলছি বাট এর পেছনে একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, বাট দিস ভ্যালু মে বি কারেক্ট মে বি ইনকারেক্ট, দিস ভ্যালু মে বি অ্যাকসেপ্টেড মে বি রিজেক্টেড, যা খুশি হতে পারে এই ভ্যালু, বাট দিস ইজ আ ভ্যালু অফ পি, আমি বলেছি কিছু একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে,
দিস ইজ নোন অ্যাজ দ্য ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন, আর কিছু না। আচ্ছা, তোদের অনেকেই কোশ্চেন হতে পারে যে হচ্ছে আমরা ম্যাক্সিমাম বলছি, ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন বলছি, কিন্তু কখনোই ফার্স্ট সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা ক্যালকুলেট না করছি না, এবং সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা ক্যালকুলেট না করেই আমি বলে দিচ্ছি দিস ইজ দ্য ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন, বা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা ক্যালকুলেট করে আমার তো বলা উচিত ছিল, আমি তো বলছি যে হচ্ছে এল এর মান বার করেছি, মানে এল এর মান মানে আমি প্যারামিটারের মান আলফা বা থিটা বা পি, এখানে পি যাই থাক না কেন, বার করছি ফর উইচ দ্য ভ্যালু অফ এল ইজ ম্যাক্সিমাম, মানে ওই প্যারামিটারের যে ভ্যালুর জন্য এল ইজ ম্যাক্সিমাম। কিন্তু বাট আমি ম্যাক্সিমামটা কখনোই দেখাচ্ছি না, ম্যাক্সিমামটা আমি কখনোই দেখাচ্ছি না, বোঝা গেল? তাহলে এবার তোর যদি মনে হয় তাহলে ম্যাক্সিমামটা দেখাবো, তাহলে কি করতে হবে, আরেকবার ডেরিভেটিভ করতে হবে, যে দুবার একবার ডেরিভেটিভ করছি, ঠিক আছে, ডি লগ এল বাই ডিপি যেটা করলাম, এই ডেরিভেটিভটা করা ডি লগ এল বাই ডিপি যেটা করলাম না, এই যে এটা ডি বা ডেল, ডি 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 লেখাই বেটার, ডি লগ এল বাই ডিপি যেটা আমি করলাম, এইটার যে জিরো করলাম, দেন ভ্যালুটা বার করলাম, কিন্তু একবারে একে দ্বিতীয়বার ডেরিভেটিভ করে আমি চেক করছি না এটা নেগেটিভ হচ্ছে কিনা, মানে ডবল ডেরিভেটিভটা ডি টু লগ এল ডিপি টু এটা একবারে চেক করি, ঠিক আছে? তোদের যদি মনে হয় চেক করবো করতে পারিস, কিন্তু করার দরকার নেই, এই পদ্ধতিটাতে যেটা হবে সেটাই ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া যাবে, ঠিক আছে? তুই যে কোনো প্রবলেমের ক্ষেত্রে নিয়ে তোরা করে দেখতে পারিস, দেখছে এটা ম্যাক্সিমাইজেশনই আসবে, বোঝা গেল? এই একটা ব্যাপার, কোনোটাই ওই জন্য কোনো প্রবলেমের ক্ষেত্রে কারণ হচ্ছে অকারণ করা, ওই সেকেন্ড ডেরিভেটিভটা কি হলো না হলো ওটা দেখার দরকার নেই অত, ঠিক আছে? এই ধরনের আরো বেশ কিছু অঙ্ক আছে, এবার দেখবি যে কিছু অঙ্ক এমন আছে এস্টিমেশনটা করা হলো, করার পরে আবার সেটা বায়াসড কিনা আনবায়াসড কিনা পরের অঙ্কটাতেই আছে। দেখ এখানে বলেছে এস্টিমেট দা প্যারামিটার মিউ ফর দা পাসকাল ডিস্ট্রিবিউশন। আচ্ছা, পাসকাল ডিস্ট্রিবিউশন বলেছে এক্সারসাইজ 9 7.41 পাসকাল ডিস্ট্রিবিউশন ওখানে ছিল, মিউ টু দিয়ে একটা কি ছিল আমার এই মুহূর্তে মনে নেই, একটা ওটা 7 পয়েন্ট কত, কোনটা পাসকাল ডিস্ট্রিবিউশন রে, এফআই দিয়ে একটা ছিল, তোদের কি মনে আছে? এফআই ইকুয়াল, হ্যাঁ হ্যাঁ স্যার, মনে আছে, হ্যাঁ, বল তাহলে। এফআই ইকুয়াল টু 1/1 প্লাস মিউ ইন্টু মিউ বাই 1 প্লাস মিউ হোল টু দি পাওয়ার আই। হ্যাঁ ওইটা আমার রেখেছিল তাই না, এফআই সমান ছিল 1/1 প্লাস মিউ ইন্টু মিউ বাই 1 প্লাস মিউ হোল টু দি পাওয়ার আই। এই যে চারের অঙ্কটা যেটা বলেছে না, সেখানে যেটা বলা আছে সেটা এই জিনিসটা, চারের অঙ্কটা ওখানে ডিরেক্ট অঙ্কটাই বলেছে এফআই ইজ দিস 1/1 প্লাস মিউ ইন্টু মিউ বাই 1 প্লাস মিউ হোল টু দি পাওয়ার আই, দিস ইজ দ্য পাসকাল ডিস্ট্রিবিউশন উইথ মিউ, মিউ হচ্ছে মিউ এর মান হচ্ছে গ্রেটার দ্যান জিরো, এটা বলা আছে, আই এর মান নিশ্চয়ই বুঝেছি, জিরো থেকে আই ইকাল টু 0 1 2 চলবে, এটা পাসকাল ডিস্ট্রিবিউশন। এই অঙ্কটা দেখ কি বলেছে, এস্টিমেট দ্য প্যারামিটার মিউ অফ দ্য পাসকাল ডিস্ট্রিবিউশন বাই দ্য মেথড অফ ম্যাক্সিমাম লাইকলিহুড এন্ড শো দ্যাট দ্য এস্টিমেট ইজ আনবায়াসড এন্ড কনসিস্টেন্ট, দিস ইজ দ্য টোটাল প্রবলেম, মানে এইটা হচ্ছে পার্টিকুলার একটা টোটাল প্রবলেম, মানে এস্টিমেট করো প্রথমে, এবার দেখ এস্টিমেটেড ভ্যালুটা বায়াস নন বায়াস কনসিস্টেন্ট না ইনকনসিস্টেন্ট এটা দেখাতে হয়, ঠিক আছে? তো ব্যাপারটা এরকম, আমি যে এস্টিমেশনটা করেছি সেটা কনসিস্টেন্ট, মানে তার মধ্যে একটা কনসিস্টেন্সি রয়েছে, বা আমি যে এস্টিমেশনটা করেছি দিস ইজ আনবায়াসড, আনবায়াসড মানে হচ্ছে কি আমি এমন কিছু করিনি যার মধ্যে বায়াসনেসটা আছে, বোঝা গেল? মানে বায়াসড আছে মানে কি আমি ইচ্ছে করে ম্যানিপুলেট করিনি, ওই যেটা আমি বলছিলাম আমি যা খুশি বলে দিলাম সেটা আমি কিছু করিনি, ওটাই রাখো, তাহলে এইটা দেখতে হবে আনবায়াসড হয়ে যাবে, আনবায়াসড হচ্ছে কিনা, মেন ব্যাপার হচ্ছে এস্টিমেশনটা বলে করে দিলাম, বাট দিস এস্টিমেশন ইজ বায়াসড অর আনবায়াসড, আনবায়াসড হলে বেটার, দিস এস্টিমেশন ইজ কনসিস্টেন্ট অর ইনকনসিস্টেন্ট, অবভিয়াসলি কনসিস্টেন্ট হলে বেটার, তাহলে সেই কাজটা আমাকে এখন করতে হবে, এটা হচ্ছে এই টাইপের প্রবলেমই তোকে মেইনলি করতে হয় টোটাল, হুম, বায়াসড আনবায়াসড দেখানো এন্ড কনসিস্টেন্ট ইনকনসিস্টেন্ট দেখানো কোন একটা এস্টিমেশন, বুঝা গেল? পাসকাল ডিস্ট্রিবিউশন নিশ্চয়ই মনে আছে কি হয়, পাসকাল ডিস্ট্রিবিউশনে তো এই জিনিসটা এফআই এটা হয়, এবার যদি আমি এফআই যদি এটা হয়, তাহলে আমি যদি এর করসপন্ডিং এলটা ডিফাইন করি অফ স্যাম্পল অফ সাইজ এন থেকে, যদি এলটা আমি ডিফাইন করি এলটা পেয়ে যাবো, হোয়াট ইজ এল, এলটা যদি আমি ডিফাইন করি লক্ষ্য করে দেখ, এলটা আমি পাবো দিস এল ইকুয়াল টু ওই এফ এক্স ওয়ান
into fx2 sample of size n থেকে fxn, and that means এটা একবারে আমি লিখছি 1 by 1 plus mu to the power n into mu by 1 plus mu whole to the power x1 plus x2 plus dot 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 xn। এটা হবে কিনা বল, নিশ্চয়ই বুঝতে পারছিস সেটা হবে, এটা হবে না l এর মান, তাই তো? লগ নিয়ে নে, হ্যাঁ স্যার। লগ n সমান হচ্ছে তোর তখন হচ্ছে n ইনটু লগ অফ হচ্ছে 1 বাই 1 প্লাস মিউ, এটা হবে, এটা প্লাস হচ্ছে x1 প্লাস x2 প্লাস হচ্ছে xn প্লাস ডট 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 প্লাস হচ্ছে xn, এটা ইনটু লগ অফ হচ্ছে মিউ বাই 1 প্লাস মিউ হবে। এগুলো ভেঙে দে লগগুলোকে, তার মানে এটা হচ্ছে n মাইনাস n লগ অফ 1 প্লাস মিউ হবে, 1 বাই ছিল, এটা প্লাস হচ্ছে x1 প্লাস x2 প্লাস ডট ডট প্লাস হচ্ছে xn পুরোটা ইনটু এটা হবে লগ মিউ মাইনাস হচ্ছে লগ অফ 1 প্লাস মিউ, এটা হবে, এটা হচ্ছে লগ এল আছে, ডিফারেন্সিয়েট কর, হচ্ছে ডি ডি হচ্ছে কত মিউ অফ লগ এল, যদি ডিফারেন্সিয়েট করি তাহলে এটা হয়ে যাবে দেখ মাইনাস ইন বাই 1 প্লাস মিউ, এটা চলে আসবে প্লাস x1 প্লাস x2 প্লাস ডট ডট প্লাস হচ্ছে xn পুরোটা ইনটু হচ্ছে এটা 1 বাই মিউ মাইনাস 1 বাই 1 প্লাস মিউ, এটা এটা তাহলে কি হয়ে যাবে, তাহলে এটা জিরো করতে হবে, এটা জিরো করলে মাইনাস n বাই 1 প্লাস মিউ, এটা প্লাস x1 প্লাস x2 প্লাস ডট ডট প্লাস xn পুরোটা ইনটু এটা কত আসছে রে, ক্যালকুলেট করলে ওপরে দেখ মিউটা কেটে যাবে 1 বাই 1 প্লাস মিউ, আসছে না, এটা কত আসছে 1 বাই 1 প্লাস মিউ, 1 বাই মিউ ইনটু 1 প্লাস মিউ ইনটু কেটে যাচ্ছে, 1 প্লাস মিউ কেটে যাচ্ছে, তাহলে মাইনাস অফ দিস ইজ মাইনাস অফ n প্লাস এটা চলে আসবে x1 প্লাস x2 প্লাস ডট ডট প্লাস হচ্ছে xn বাই মিউ, দিস অ্যাকচুয়ালি জিরো। এখান থেকে মিউর যদি মান বার করি মিউ ইকাল টু পেয়ে যাচ্ছিস x1 প্লাস x2 প্লাস ডট ডট প্লাস হচ্ছে xn বাই হচ্ছে n, দ্যাট ইজ মিউ ইকাল টু দ্যাট x বার, তাহলে ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন অফ মিড এটা ডিরেক্টলি x বার, স্যাম্পল মিনের সঙ্গে সমান পেয়ে গেলি, স্যাম্পল মিনের সঙ্গে তুই সমান পেয়ে গেলি। এইবার বলেছে এই যে আমি এইটা আমি পেলাম, ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশনটা আমি পেলাম, এই ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশনটা আমার হচ্ছে আনবায়াসড কিনা, ঠিক আছে তো, আনবায়াসড কিনা, তাহলে এই যে মানে এস্টিমেশনটা আমি পেয়েছি এখন x বার, এস্টিমেশনটা আমি পেয়েছি এখন x বার, এটা আনবায়াসড কিনা, তার মানে কি এইটাকে এর এক্সপেক্টেড ভ্যালু মানে যে এস্টিমেটেড ভ্যালুটা পেলাম, এস্টিমেটেড ভ্যালুটাতে x বার পেলাম, লক্ষ্য করে দেখবি এখানে আগের অঙ্কটা এস্টিমেটেড ভ্যালুটা এটা পেয়েছিলাম, এইটা 1 বাই 1 প্লাস x বার, দিস ইজ এ ফাংশন অফ স্যাম্পল ভ্যারিয়েবল, এটা স্যাম্পল ভ্যালু, এটা হচ্ছে ফাংশন অফ স্যাম্পল ভ্যালুজ, তার মানে দিস ইজ এ স্ট্যাটিস্টিক, এর আগের একটা অঙ্ক করলাম, এর আগের একটা কোন অঙ্ক করলাম, একের অঙ্কটা এই যে দিস ইজ এটা জেনে ফেলে আলফার এস্টিমেটেড ভ্যালু কত, দিস ইজ the estimated value of, and this is the function of x1 x2 xn, this is also a sample function of sample values, ঠিক আছে, function of sample values বা sample variables, and this is also statistic, তাই না, অলওয়েজ এস্টিমেটেড ভ্যালুগুলো একটা একটা করে স্ট্যাটিস্টিক পাবো, এস্টিমেটেড ভ্যালুগুলো স্ট্যাটিস্টিক, যে স্ট্যাটিস্টিক পেয়ে যাচ্ছি তাহলে স্ট্যাটিস্টিকটা সেটা হচ্ছে বায়াসড না বায়াসড, স্ট্যাটিস্টিকটা কনসিস্টেন্ট না ইনকনসিস্টেন্ট, এটা আমি দেখতেই পারি, টেস্ট করতেই পারি, বোঝা গেল। তাহলে আমি এখন পেয়ে গেছি এই পার্টিকুলার প্রবলেমটার ক্ষেত্রে যে এস্টিমেটেড ভ্যালু অফ দ্য প্যারামিটার মিউ ইজ এক্স বার, আমি যে এই যে পাস্কাল ডিস্ট্রিবিউশন এটার তার যে করেসপন্ডিং প্যারামিটার মিউ এর এস্টিমেটেড ভ্যালু পেয়েছি হচ্ছে স্যাম্পল মিনের সঙ্গে সমান, স্যাম্পল যে মিন হয়, স্যাম্পল অফ সাইজ যদি n ধরি তার হচ্ছে মিনের সঙ্গে সমান, এবার হচ্ছে এই এস্টিমেটেড ভ্যালুটা মানে দিস ইজ দ্য এস্টিমেটেড ভ্যালু অফ দ্য প্যারামিটার মিউ, নাও উই হ্যাভ টু শো দ্যাট দিস এস্টিমেশন আমি দেখাতে হবে এটা আনবায়াসড, এই এস্টিমেশনটা আনবায়াসড, মানে আমি যে x বার পেয়েছি, x বার ইজ দ্য এস্টিমেটেড ভ্যালু অফ মিউ, আমি এই এস্টিমেটেড ভ্যালু দিস ইজ এ স্ট্যাটিস্টিক,
এটা হচ্ছে স্ট্যাটিস্টিক। এবং তাহলে করসপন্ডিং যে এক্স বারের আমার এক্সপেক্টেড ভ্যালু অ্যাকচুয়ালি মিউ হবে এটা দেখাতে হবে। যদি আমি দেখিয়ে দিতে পারি তাহলেই আমি প্রমাণ করতে পারবো দিস এস্টিমেটেড ভ্যালু, ঠিক আছে, অফ দ্য পপুলেশন প্যারামিটার মিউ ইজ আনবায়াসড। দ্যাট ইজ উই হ্যাভ টু ফাইন্ড দ্য এক্সপেকটেশন অফ এক্স বার। এক্স বারের এক্সপেকটেশন বার করতে হবে। আচ্ছা, এক্স বারের এক্সপেকটেশন, এক্স বার, হোয়াট ইজ এক্স বার? এক্স বারের সম্বন্ধে আমরা অনেক কিছু করেছি। এক্স বার ইজ দ্য স্যাম্পল মিন and expected value of sample mean, this is আমি পেয়েছি m, মানে expected value of population, আমি এটার সঙ্গে সমান পাই। অলরেডি আমরা দেখেছি expected value of the x bar is equal to m, m মানে পপুলেশন এর এক্সপেকটেশনের সঙ্গে সমান পাই। তাহলে এখন এক্সপেকটেশন অফ এক্স বার বার করা মানে এক্সপেকটেশন অফ এক্স বার করতে হবে। fi is given, we have to find the expectation, that is এটা আমার বার করতে হবে sum over I into fi, I equal to 0 to actually minus infinity to infinity, এটা ডেফিনিশন লিখলে, বাট এখানে I equal to 0 to infinity আছে। I into fi মানে আছে 1 by 1 plus mu into mu by 1 plus mu whole to the power I, আর এর মান হচ্ছে 0 থেকে পরপর বসবে। আমরা এই ক্যালকুলেশনটা করেছি, তাই নয় কি? এই ক্যালকুলেশনটা এর আগেও মনে হয় করা হয়েছে, যদি না করে থাকিস করে নে, অসুবিধা নেই। এখানে যদি আমি সামেশনটা বসানোর চেষ্টা করি, লক্ষ্য করে দেখ আই এর মান 0 বসালে তোর হচ্ছে 0 চলে আসবে, দেওয়ার পর এটা সাম ওভার I equal to 1 to infinity হবে I into 1 plus mu into mu by 1 plus mu whole to the power I চলে আসবে, ঠিক আছে? এইবার দেখ আই এর মান 1 বসা, 2 বসা, 3 বসা, পরপর সব বসাতে থাক। যদি বসাস তাহলে আলটিমেটলি যেটা আসবে 1 by 1 plus mu কমন চলে যাবে। কমন গেলে এই যে mu by 1 plus mu প্লাস mu by এটা 1 ইনটু এটা 1 ইনটু তারপরে 2 ইনটু mu by 1 by 1 plus mu এর হচ্ছে তোর স্কয়ার প্লাস হচ্ছে কত বাজে 3 ইনটু হচ্ছে mu by 1 plus mu এর কিউব প্লাস 4 ইন্টু মিউ বাই 1 প্লাস মিউ টু দি পাওয়ার 4 প্লাস ডট ডট ডট, এটা চলবে। এই ক্যালকুলেশনটা করতে হবে। আবার একটা কমন নিয়ে নে, 1 বাই 1 প্লাস মিউ থাকলো, এখানে মিউ বাই 1 প্লাস মিউটা আবার কমন নিয়ে নে। কমন গেলে এটা 1 প্লাস 2 ইন্টু মিউ বাই 1 প্লাস মিউ প্লাস 3 ইন্টু মিউ বাই 1 প্লাস মিউ এর স্কোয়ার প্লাস 4 ইন্টু মিউ বাই 1 প্লাস মিউ এর কিউব প্লাস ডট ডট ডট, এরকম চলে আসবে। মানে এইটা এই যোগফলটা হয়ে যায়, এটা 1 প্লাস 2x প্লাস 3x স্কোয়ার প্লাস হচ্ছে 4x প্লাস 4x কিউব প্লাস ডট ডট ডট, এই যে যোগফলটা হয়ে যায় এটা কত হয় জানিস? কত হয় জানিস? 1 মাইনাস হচ্ছে x হোল টু দি পাওয়ার মাইনাস 2, করে দেয় না হয় করে দেয় 1 মাইনাস x হোল টু দি পাওয়ার n এর ফর্মুলা কর, মাইনাস n এর ফর্মুলা কি হয় 1 মাইনাসে মাইনাসে প্লাস nx, তাই হয় না? n into n plus 1 by 2 factor by 2 factorial into x square, মানে এই যে ফর্মুলাটা করি এটা হবে 1 plus nx, মানে হচ্ছে এটা 2x, এখানে প্লাস হচ্ছে এটা 2 into 2 plus 1 by 2 factorial x square, তারপরে হবে 2 into 2 plus 1 into 2 plus 2 by 3 factorial x cube, এটা দেখ আলটিমেটলি তারপরে কত হবে 2 plus 1, এই ফর্মুলাটা 2 plus 2 plus 3 by 4 factorial into x to the power 4, আলটিমেটলি লক্ষ্য করে দেখ 1 plus 2x প্লাস এটা লক্ষ্য করে দেখ এই যে 3x স্কয়ার, এটা হবে দেখ 4x কিউব, তারপর হবে 5x to the power 4 প্লাস ডট ডট and so on। মানে আলটিমেটলি আমি if we consider this is actually x, তার মানে আলটিমেটলি এটা চলে আসবে মিউ বাই 1 প্লাস মিউ এর স্কয়ার, এটা ইনটু 1 মাইনাস মিউ বাই 1 প্লাস মিউ হোল টু দি পাওয়ার মাইনাস 2, এই ক্যালকুলেশনটা এটা আসবে। এটা যদি দেখ বিয়োগ করে দিই তাহলে উপরে মিউ কেটে যাবে, তাহলে আলটিমেটলি এটা পড়ে থাকবে মিউ বাই 1 প্লাস মিউ এর হোল স্কয়ার, আর এটা আসবে তোর চলে আসছে 1 বাই 1 প্লাস মিউ হোল টু দি পাওয়ার মাইনাস 2, তার মানে অ্যাকচুয়ালি মিউ কেটে কুটে গিয়ে দেখ মিউ চলে আসছে। তাহলে হোয়াট ইজ দ্য এক্সপেক্টেড ভ্যালু অফ দিস এস্টিমেশন, মানে আমি যেহেতু মিউ এর এস্টিমেশন x বার পেয়েছিলাম এন্ড এক্সপেক্টেড ভ্যালু অফ দিস স্ট্যাটিস্টিক ইজ মিউ, তার মানে এক্সপেকটেশন অফ এক্স বার আমি পেয়ে গেলাম মিউ, মানে এক্স বার আমি ঠিক বলবো না, এখানে এস্টিমেটেড ভ্যালু অফ মিউ যেটা পেয়েছিলাম ম্যাক্সিমাম লাইকলিহুড তার এক্সপেক্টেড ভ্যালু ইজ মিউ। দিস শোজ দ্যাট আনবায়াসড, দিস শোজ দ্যাট
কি হয়ে যাবে? ওই যে আমি যে এস্টিমেশনটা করছি ম্যাক্সিমাম লাইভলিহুড এস্টিমেশন অফ মিউ, যেটা আমি পেয়েছি, দিস ইজ অ্যান আনবায়াসড এস্টিমেটর অফ দ্য পপুলেশন প্যারামিটার মিউ। ঠিক আছে, এটা আনবায়াসড এস্টিমেটর পেয়েছি। কি বোঝা গেল? তা তোকে তো এটা দেখাতে বলেছিল যে এস্টিমেট যে আনবায়াসড অ্যান্ড কনসিস্টেন্ট। আচ্ছা, কনসিস্টেন্টটাও তাহলে দেখা, তাহলে এটা কনসিস্টেন্ট হয় কিনা। কনসিস্টেন্ট হয় কিনা তাহলে হচ্ছে ভেরিয়েন্স বার করতে হবে। কার ভেরিয়েন্স বার করতে হবে? তো কনসিস্টেন্ট দেখাতে গেলে ভেরিয়েন্স বার করতে হবে। কার ভেরিয়েন্স? এই যে এক্স বার যেটা আমি পেলাম তার ভেরিয়েন্স বার করতে হবে। হ্যাঁ, এক্স বারের আমার এখানে ভেরিয়েন্স বার করতে হবে। এখানে এক্স বারের ভেরিয়েন্সটা কত? ঠিক আছে, এই যে এক্স বারের ভেরিয়েন্স আমার যদি পরের পার্টটা করতে হয় তাহলে এখন উই হ্যাভ টু ফাইন্ড দ্য ভেরিয়েন্স অফ এক্স বার বার করতে হবে, মানে কারণ মিউ এর এস্টিমেটেড ভ্যালু পেয়েছি এক্স বার, তারপর উই হ্যাভ টু ফাইন্ড দ্য ভেরিয়েন্স অফ এক্স বার। কারণ ভেরিয়েন্স অফ এক্স বার না পেলে তুই এটা কনসিস্টেন্ট হচ্ছে কিনা দেখাতে পারবি না। আচ্ছা, ভেরিয়েন্স অফ এক্স বার বার করা মানে এটা যেহেতু ডিসক্রিট কেস, আমি বলেছিলাম এইটা করবি। ঠিক আছে, আচ্ছা, ভেরিয়েন্স অফ এক্স বার বার করতে গিয়ে তো যেটা করতে হবে, এক্স বার যে প্যারামিটারটা তার করসপন্ডিং তোর র্যান্ডম ভ্যারিয়েবল এক্স, আচ্ছা এর একটা ভেরিয়েন্সের এক্স বারের যে ভেরিয়েন্স, আচ্ছা এর আগে দিন আমরা এক্স বারের একটা ভেরিয়েন্সের ফর্মুলা, এক্স বারের ভেরিয়েন্সটা কত হয় রে, আমরা করে ক্যালকুলেট করে কি পেয়েছিলাম? ভেরিয়েন্স অফ এক্স বার এমনি স্যাম্পল মিন, এটা তো আলটিমেটলি স্যাম্পল মিন বেরিয়ে গেছে। এই অঙ্কটা এই কারণে সোজা, যেহেতু আমার এস্টিমেটেড ভ্যালু অফ এম আমরা স্যাম্পল মিনটা পেয়ে গেছি, দেয়ারফর আমরা হচ্ছে স্যাম্পল মিনের যত সব প্রপার্টি ইউজ করে দিতে পারি। কারণ স্যাম্পল মিনের এক্সপেকটেশন মানে হচ্ছে পপুলেশন মিনের এক্সপেকটেশন, সেটা ইউজ করে আগেরটা করে দিলাম। আচ্ছা, এর আগের দিন আমরা ভেরিয়েন্স করেছিলাম, তাই না? ভেরিয়েন্স অফ এক্স বার কি বেরিয়েছিল? পপুলেশন মিনের ভেরিয়েন্স ক্যালকুলেট করেছিলাম, কত বেরিয়েছিল? কি মনে আছে? ভেরিয়েন্স অফ এক্স বার কত রে? সিগমা স্কয়ার বাই এন। এটা হয় সিগমা স্কয়ার বাই এন। হোয়াট ইজ সিগমা স্কয়ার? সিগমা স্কয়ার অ্যাকচুয়ালি পপুলেশন ভেরিয়েন্স অফ এক্স। তাহলে এটা বার করলেই হয়ে যাবে। তাহলে এখন ভেরিয়েন্স অফ এক্স বার করতে হবে। আচ্ছা, এই পাসকালের জন্য কি, পাসকালের যে প্রবলেমটা তার জন্য কি আমরা ভেরিয়েন্স বার করেছিলাম নাকি? আগে করিনি নাকি? ওইখানে পুরোনো চ্যাপ্টারে যেখান থেকে প্রবলেমটা নেওয়া হয়েছে, পাসকালের জন্য ভেরিয়েন্স বার করেছিলাম? যদি না করি তাহলে করতে হবে। ভেরিয়েন্স এটা ডিসক্রিট টাইপের মধ্যে আমরা জানি এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান মাইনাস অফ এম ইন্টু এম মাইনাস ওয়ান, এটা জানি, এই ফর্মুলা করবো। এটা এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান মাইনাস অফ এম ইন্টু এম মাইনাস ওয়ান। এই যে এমটা অলরেডি পেয়ে গেলাম, এম মানে অলরেডি মিউ পেয়ে গেছি। তাহলে আমার এইটা বার করতে হবে এখন, সরি এক্সপেকটেশন অফ এটা এক্স ইন্টু এক্স মাইনাস এক্সপেকটেশন অফ দিস মাইনাস। তাহলে এখন উই হ্যাভ টু ফাইন্ড দ্য এক্সপেকটেশন অফ এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান, এটার এক্সপেকটেশন বার করতে হবে। তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু এক্সপেকটেশন? এটার মান হবে বাই ডেফিনেশন পাসকালে যদি একবারে ডিরেক্ট করে দিই, আই ইকুয়াল টু 0 টু ইনফিনিটি I into I minus 1 into fi, মানে 1 by 1 plus mu into mu by 1 plus mu whole to the power I। এই কাজটা করতে, এটা কি করা হয়েছিল এই ক্যালকুলেশনটা আগে? পাসকালের জন্য কি এই ক্যালকুলেশনটা আগে করা হয়েছিল? করা আছে স্যার। হ্যাঁ স্যার করেছি। করা আছে তাই তো, ওইখানেই তাই তো, ওই চ্যাপ্টারে। এটা 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 যদি করা থাকে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস, এটা ভ্যালু কি বল, ভ্যালুটা বল আমায়, ভ্যালুটা কত ছিল? এটা যদি করে থাকি ওই জায়গায়, তাহলে আমাকে ভ্যালুটা বল। বল রে ভ্যালুটা স্যার মিউ স্কয়ার প্লাস মিউ ছিল তো ভেরিয়েন্সের মানটা। কত ছিল? মিউ স্কয়ার প্লাস মিউ মানে মিউ ইন্টু মিউ প্লাস ওয়ান। মিউ ইন্টু মিউ প্লাস ওয়ান? হ্যাঁ ভেরিয়েন্সের মানটা। ভেরিয়েন্সের মানটা না, এইটা টোটাল ভেরিয়েন্স বার করার পরে এটা বেরিয়েছিল তাই তো, মানে এইটার মান আলাদা করে নয় তাই তো? হ্যাঁ এইটা ক্যালকুলেট করেছিস, তারপর আবার বিয়োগ করেছিস, বিয়োগ করার পর টোটাল মানটা বেরিয়েছিল হ্যাঁ মিউ এটাও ইন্টু, ক্যালকুলেট করা হয়েছিল। হ্যাঁ মিউ প্লাস ওয়ান। হ্যাঁ স্যার ঠিকই বলছেন।
মিউ ইন্টু মিউ প্লাস ওয়ান ভেরিয়েন্সের মান, আর আপনি যদি এইটা বের করেন তাহলে ওইটার মান 2 মিউ স্কোয়ার। হ্যাঁ যাই হোক কিছু আমি যাই হোক কিছু একটা আসবে, এটা 2 মিউ স্কোয়ার বেরিয়েছিল তাই তো? হ্যাঁ হ্যাঁ অসুবিধা নেই, স্যার। এটা তো ক্যালকুলেট করা আছে। আমি তো মনে হয় আগে করেছিলাম, আমি করেছিলাম বলে এখন করতে চাইছি না। কিছু না, আবার হচ্ছে ওই সামেশন করবো। আচ্ছা এই ধরনের সামেশন করার পদ্ধতি তোরা নিশ্চয়ই জানিস। এর মান এখানে 0 আর 1 বসালে 0 আসবে, ওই দুটো বাদ দিয়ে আমি হচ্ছে পরপর পরপর এর মান হচ্ছে 2 থেকে পরপর পরপর বসিয়ে যাবো, তাই তো? বসিয়ে গিয়ে যেটা হবে যতটা কমন নেওয়া যায় কমন নেবো, বাকি সামটা ক্যালকুলেট করবো। এটা করেছি এই ধরনের ক্যালকুলেশন। এই ওই যে যখন আমরা পড়ছিলাম বল এক্সপেকটেশন পড়ছিলাম, সেখানে অনেকবার করা আছে। এক্সপেকটেশন 1 এর মধ্যে ওই জিনিসগুলো তোর করা আছে। পাস্কাল ডিস্ট্রিবিউশন অনেক পয়সনের করেছি, পাস্কালের করেছি, বাইনোমিয়ালের করেছি, সবগুলোরই আমরা ক্যালকুলেট করেছি আমার যতদূর মনে পড়ছে। হ্যাঁ এই অঙ্কটা তো বলেইছি, অঙ্কটা যে 9 এর অঙ্কটা ওই যে ওই চ্যাপ্টারের, মানে টুয়ার্ডস এক্সপেকটেশন সিঙ্গেল ডাইমেনশনাল হচ্ছে সিঙ্গেল ভেরিয়েবল এক্সপেকটেশনের, ওখানে তো বলেছে পাস্কাল ডিস্ট্রিবিউশনের জন্য ফাইন্ড দ্য মিন এন্ড ভেরিয়েন্স অফ দ্য ডিস্ট্রিবিউশন বার করতে তো বলেইছে। ফাইন্ড দ্য মিউ, এটা বার করতে তো বলেইছে, তাহলে নিশ্চয়ই অঙ্কটা করা আছে এখানে। করেছি আমি, ওই জন্য এটা করলাম না। সেই জন্য আমি বলছি এখানে যেটা বলেছে কনসিস্টেন্ট আর আনবায়াসড দেখাতে হবে। আনবায়াসড দেখাতে গিয়ে ওই মিনটা আমি ক্যালকুলেট করলাম। ক্যালকুলেটটা এই ক্যালকুলেশনটা যেভাবে করলাম সেটা হচ্ছে আগে করা ছিল আবার করলাম। এই ভেরিয়েন্সটাও আমি করতে পারি, কোনো ব্যাপার না। এখান থেকে আরো 4-5 লাইন 6 লাইন ক্যালকুলেশন হবে, হয়ে যাবে, পরিষ্কার কথা। দেন তার মানটা বলছি সেইটা বেরিয়েছে, মানে ভেরিয়েন্স অফ মানে সিগমা স্কোয়ারের মান তুই পেয়ে যাচ্ছিস, ভেরিয়েন্স অফ এক্স এটা তুই পেয়ে যাচ্ছিস হচ্ছে কত, মিউ ইন্টু 1 প্লাস মিউ, এটা পেয়ে যাচ্ছি। তাহলে তাই যদি হয় তাহলে ভেরিয়েন্স অফ এক্স বারটা কত বেরোবে? ভেরিয়েন্স অফ এক্স বার দিস ইজ অ্যাকচুয়ালি বেরোবে হচ্ছে সিগমা স্কোয়ার। সিগমা স্কোয়ার মানে হচ্ছে মিউ ইন্টু 1 প্লাস মিউ, এটা আসবে মিউ ইন্টু 1 প্লাস মিউ বাই হচ্ছে এন বেরোবে। সিগমা স্কোয়ার বাই এন ছিল, তাহলে এটা বেরোবে ভেরিয়েন্স অফ এক্স বার। তাহলে ভেরিয়েন্স বেরিয়ে গেল। এবার দেখাতে হবে দিস এক্স বার, মানে যে এস্টিমেটেড ভ্যালু মিউ এর যে এস্টিমেটেড ভ্যালু এক্স বার আমি পেয়েছি, এই এক্স বার ইজ কনসিস্টেন্ট। দ্যাট ইজ উই হ্যাভ টু শো দ্যাট প্রবাবিলিটি অফ এক্সপেকটেশন অফ মড অফ হচ্ছে এক্স বার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স বার, এটা এটা গ্রেটার ইকুয়াল টু এপসাইলন, ঠিক আছে তো? দিস লেস দ্যান ইকুয়াল টু কত হবে রে? তাই তো এটাই করেছিলাম তো, চিবিসেফস ইনইকুয়ালিটি মনে আছে? চিবিসেফস ইনইকুয়ালিটিতে কি করেছিলাম? চিবিসেফস ইনইকুয়ালিটিতে প্রবাবিলিটি অফ মডুলাস অফ ওই যে র্যান্ডম ভেরিয়েবলটা মাইনাস এক্সপেক্টেড গ্রেটার ইকুয়াল টু এপসাইলন, দিস কি হয়, দিস হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু, তাই না? দিস লেস দ্যান ইকুয়াল টু হয়ে যায় সিগমা স্কোয়ার বাই মানে মানে অ্যাকচুয়ালি এটা হবে ভেরিয়েন্স অফ, এটা সিগমা স্কোয়ার মানে ভেরিয়েন্স অফ এক্স বার বাই এপসাইলন স্কোয়ার, এটা হয়। দিস ইজ এ চিবিসেফস ইনইকুয়ালিটি। এইটা আমি যেটা করি দেয়ারফর বাই ইউজিং চিবিসেফস ইনইকুয়ালিটি দিস ইজ, মানে আমি এইরকম একটা লিখেছিলাম তোদের মনে আছে, প্রবাবিলিটি অফ এক্সপেকটেশন অফ মড অফ স্টার মাইনাস এক্সপেকটেশন অফ স্টার হোয়াট এভার দ্য স্টার মেবি, আমি ইচ্ছে করে এই ফর্মটা লিখেছিলাম, গ্রেটার ইকুয়াল টু এপসাইলন দিস লেস ইকুয়াল টু ভেরিয়েন্স অফ স্টার বাই এপসাইলন স্কয়ার, এরকম লিখেছিলাম। স্টারের মান যা খুশি হয় আমি এটা বলেছিলাম। তাহলে এটা হবে, তাহলে বাই চিবিসেফস ইনইকুয়ালিটি এটা হবে। এবার মানগুলো বসিয়ে দে, তারপর প্রবাবিলিটি অফ এক্সপেকটেশন অফ এক্স বারের মান এক্স বারই থাকবে। আচ্ছা এইটার মান কত? এক্সপেকটেশন অফ এক্স বার মানে আমি মিউ পেয়ে গেছি অলরেডি, তাহলে এইটা পেলাম। দিস গ্রেটার ইকুয়াল টু এপসাইলন লেস ইকুয়াল টু হবে ভেরিয়েন্স অফ এক্স বার মানে এখন কত, এই যে ভেরিয়েন্স অফ এক্স বার মানে এইটা, ভেরিয়েন্স অফ এক্স অ্যাকচুয়ালি সরি ভেরিয়েন্স অফ এক্স বার মানে ওটা না, ভেরিয়েন্স অফ এক্স বার মানে এটা, এটা এটা হবে কত, মিউ ইন্টু 1 প্লাস মিউ বাই এন ইন্টু এপসাইলন স্কয়ার। এবার কি করতে হবে, একটা লিমিট নিতে হবে। ইফ উই টেক লিমিট বোথ সাইড, লিমিট হচ্ছে n টেন্ডস টু ইনফিনিটি প্রবাবিলিটি অফ হচ্ছে এক্সপেকটেশন অফ x বার মড অফ x বার মাইনাস মিউ, ঠিক আছে তো? কারণ এটার ভ্যালু হচ্ছে আমি মিউ পেয়ে গেছি, গ্রেটার ইকুয়াল টু এপসাইলন দিস লেস ইকুয়াল টু এটা হবে আচ্ছা as n tends to infinity this is that মিউ এপসাইলন যাই থাক না কেন নিচে n আছে, দিস ইজ 0 আলটিমেটলি 0, তাহলে আর লেস দ্যান ইকুয়াল টু 0 লেখা যায় না, দিস ইজ ইকুয়াল টু 0। এটা কি চলে হলো, দিস ইজ ইকুয়াল টু 0। দিস ইজ ইকুয়াল টু 0 হওয়া মানে আমি বলতে পারবো x বার টেন্ডস টু মিউ ইন p as n tends to infinity, তার মানে কনভার্জেন্স ইন প্রবাবিলিটি চলে হলো। দেয়ারপর কি পেলি, কনসিস্টেন্ট। দেয়ারপর আমার কি পেলাম, দেয়ারপর দিস এস্টিমেশন ইজ এ কনসিস্টেন্ট এস্টিমেটর অফ দা, মানে এই এস্টিমেশন যেটা করেছি মিউ যেটা পেয়েছিলাম, মিউ যে পপুলেশন প্যারামিটার ছিল সেই পপুলেশন প্যারামিটারটার কনসিস্টেন্ট এস্টিমেটর হবে হচ্ছে
এই এক্স বারটা। বোঝা গেল? এবার প্রশ্ন হচ্ছে অন্য জায়গায়, আমি যে কোনো এস্টিমেশন করলাম সেটা কনসিস্টেন্ট কিনা, সেটা ইনকনসিস্টেন্ট কিনা, সেটা আনবায়াসড কিনা, সেগুলো করা কিন্তু কঠিন। আমি যে একের অঙ্কটার জন্য এটা কনসিস্টেন্ট ইনকনসিস্টেন্ট টেস্ট করতে যেতাম, খুব সমস্যা হতো। প্রথম যে প্রবলেমটা আমি করলাম, দেখ আলফার এস্টিমেটেড ভ্যালু আমার কি বেরিয়েছে, আলফার এস্টিমেটেড ভ্যালু বেরিয়েছিল মাইনাস অফ 1 প্লাস অফ n বাই লগ অফ x1 x2 ডট xn, এটা বেরিয়েছে। তাহলে এখন দিস, আমি যদি এটা বলি দিস ইজ ক্যাপিটাল এ, এই টোটাল, তাহলে আলফা ইকুয়াল টু যদি আমি মাইনাস এ ধরে নিই, তাহলে দিস ইজ এ, বা এই টোটালটা এ ধরে নিই, এই টোটালটা নেগেটিভ অফ দিস, তাহলে এই এ ইজ দ্য স্ট্যাটিস্টিক। এখন এই স্ট্যাটিস্টিকটার যদি আমি এক্সপেকটেশন, মানে এ মানে এই টোটালটা রাইট হ্যান্ড সাইডে যেটা রয়েছে, এই এ মানে এটা, তাহলে এই এখন এক্সপেকটেশন অফ এ বার করা তো কঠিন কাজ, কারণ যে ধরনের স্ট্যাটিস্টিক আছে বেরিয়েছে, আলফার করসপন্ডিং এস্টিমেটেড ভ্যালু যে জিনিসটা বেরিয়েছে, তার যদি আমি বলি এখন এক্সপেক্টেড ভ্যালু বার করব, ঠিক আছে, আমি আমার কাজ হচ্ছে এস্টিমেট করা, সেই এস্টিমেশনটা বায়াস নন বায়াস, কনসিস্টেন্ট না ইনকনসিস্টেন্ট টেস্ট করা, বাট এনি স্ট্যাটিস্টিক্সের আমি স্ট্যাটিস্টিক যাই হোক না কেন তার সেটা বায়াস কিনা, আনবায়াসড কিনা, কনসিস্টেন্ট কিনা, ইনকনসিস্টেন্ট কিনা দেখানো কিন্তু খুব সোজা কাজ নয়। দ্যাট ইফ উই কনসিডার a ইকুয়াল টু 1 প্লাস n বাই লগ অফ x1 ইনটু x2 ইনটু xn, এটা যদি আমি করি, যদি আমি বলি এবার ফাইন্ড দ্য ভ্যালু, এক্সপেক্টেড ভ্যালু অফ a, এটা কিন্তু কঠিন কাজ, এটা কিন্তু খুবই কঠিন কাজ, কারণ হচ্ছে স্ট্যাটিস্টিক্স মানে এনি ফাংশন অফ, আমি এই জন্য বলেছিলাম স্ট্যাটিস্টিক ইজ এ ফাংশন অফ x1 x2 xn, x1 x2 xn বা স্যাম্পল ভ্যালুজ এর ফাংশন। বাট আমি একটা কথা পরবর্তীতে অ্যাড করেছিলাম, দিস ইজ এ মিনিংফুল ফাংশন হতে হবে, একটা কিছু না কিছু মিনিং থাকতে হবে, তাহলে আমি ক্যালকুলেশনটা করতে পারবো। বাট এখানে যে এস্টিমেটেড ভ্যালুটা বেরিয়েছে একের প্রবলেমটার, আলফার এস্টিমেটেড ভ্যালু, এটার কি মিনিং বলবো বল, মানে 1 প্লাস n বাই লগ অফ x1 x2 xn, এটা কি রিপ্রেজেন্ট করে? আমি তো কিছু রিপ্রেজেন্ট করে বা কিছু একটা পার্টিকুলার জিনিসকে আমি বলতে পারছি না, ঠিক আছে তো। বাট যদি এটার আমি এস্টিমেটেড ভ্যালু বার করতে যাই, এক্সপেকটেশন অফ এ, ওই যে এ স্ট্যাটিস্টিকটা ধরে নিলাম, এটা কত হবে, ইফ দিস ইজ এগেন আলফা, যদি আমি দেখিয়ে দিতে পারি কোন রকম ভাবে, ইফ দ্য এক্সপেক্টেড ভ্যালু অফ এ দিস ইজ ইকুয়াল টু আলফা, তখন আমি বলে দেবো দিস ইজ আনবায়াসড। এবার আমি যদি দেখিয়ে দিতে পারি একই ঘটনায়, দিস এ টেন্ডস টু আলফা ইন পি অ্যাজ এন টেন্ডস টু ইনফিনিটি, তাহলে তো বলবো কনসিস্টেন্ট। বাট এগুলো করা খুব কঠিন কাজ এই অঙ্কটার জন্য, বুঝতে পারছিস কেন কঠিন? বাট আমি এক্ষুনি যেটা পাসকাল করলাম সেটার ক্ষেত্রে করা সোজা, ইভেন এটার ক্ষেত্রেও করা একটু ঝামেলা হবে, অত সোজা কাজ হবে না, ঠিক আছে তো। তার মানে আমি যে বললাম যে হচ্ছে এস্টিমেশনটা করব, সেই এস্টিমেশনটা কনসিস্টেন্ট ইনকনসিস্টেন্ট আমি টেস্ট করব, সেটা করাও কিন্তু খুব সোজা কাজ নয় সর্বদা, ঠিক আছে, কখনো কখনো খুব কঠিন হয়, ঠিক আছে। যে অঙ্কগুলোর জন্য আমার আছে কনসিস্টেন্ট ইনকনসিস্টেন্ট বায়াস আনবায়াস, সেগুলো আমি দেখাবো, ঠিক আছে। স্ট্যাটিস্টিক্স ব্যাপারটা খুব সোজা কাজ নয়, স্ট্যাটিস্টিক্স ব্যাপারটা যদি খুব সোজা কাজ হতো না, তাহলে যে কোনো জিনিস খুব সহজেই প্রেডিক্ট করে দেওয়া যেত, যে কোনো জিনিস যে এইগুলো ঘটছে মানে এটাই হবে, এরকম যদি মানে সেই ট্রেন্ডে ওই ঘটনাটা ঘটবে এটা বলে দেওয়া যদি যেত, তাহলে খুব সোজা হতো, ব্যাপারটা এত সোজা নয়, খুব কমপ্লিকেটেড জিনিস। কোনো থিওরি, যে থিওরি ডেভেলপ গুলো হচ্ছে, যে থিওরি গুলো করা হয়েছে, সেই থিওরি বলছে হ্যাঁ হ্যাঁ এইগুলো হলে এইগুলো হবে, বাট প্র্যাকটিক্যালি করতে গেলে সেগুলো খুব ডিফিকাল্ট, প্র্যাকটিক্যালি করতে গেলে এমন কিছু আছে সেটা করা, যেমন ফর এক্সাম্পল এই একের প্রবলেমটাই যদি আমি দেখাতে চাই যে আমি এস্টিমেট করে ফেলেছি, বাট এস্টিমেশন ইজ ম্যাক্সিমাম লাইক গুড এস্টিমেশন, বাট আমি যদি এখন চেক করতে চাই ইজ দিস এস্টিমেশন ইজ কনসিস্টেন্ট, ইজ দিস এস্টিমেশন ইজ আনবায়াসড, ওটা ভেরি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, বুঝা গেল? আমার যদি সেগুলো হয় তাহলে আমি তার উপর, এবার যেহেতু কনসিস্টেন্ট এস্টিমেট, এটা আনবায়াসড এস্টিমেট, দেয়ারফর আমি দিস ইজ এ গুড এস্টিমেশন, মানে গুড এস্টিমেশনটা কোনো ব্যাড এস্টিমেশন ডিফাইন করব কখন, যদি এই ঘটনাগুলো আছে কনসিস্টেন্ট আনবায়াসড হলে এগুলো গুড এস্টিমেশন হয়, বোঝা গেল আমি কি বলতে চাইছি তোদের, বোঝা গেল ব্যাপারটা? এখানে দেখবি অনেক কিছু আছে, আমি আজকে যে প্রবলেমগুলো বলেছি মেইনলি হচ্ছে পয়েন্ট এস্টিমেশন ক্ষেত্রে বলেছি, সিমিলার প্রবলেম রয়েছে ফর ইন্টারভাল এস্টিমেশনের জন্য, ঠিক আছে তো। যেমন হচ্ছে 6 অঙ্কটা পার্টিকুলার থিওরি ম্যাক্সিমাম বা 5 অঙ্কটা হচ্ছে বলেছে কি বলেছে, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম লাইভলিহুড এস্টিমেশন অফ সিগমা স্কয়ার of a normal m sigma population if m is known and show that the estimation is unbiased and consistent,
খুব ভালো অঙ্ক, অনেকবার পরীক্ষায় এসেছে, অনেকবার পরীক্ষায় এসেছে। 5 অঙ্কটা বলে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম লাইভলিহুড এস্টিমেশন অফ সিগমা স্কয়ার। সিগমা স্কয়ারের ম্যাক্সিমাম লাইভলিহুড এস্টিমেশন বার করতে হবে। কারণ যখনই নরমাল এম সিগমা পপুলেশন ধরবি না, নরমাল এম সিগমায় মানে 5 অঙ্কটার ক্ষেত্রে আমি বলি নরমাল এম সিগমা দুটো প্যারামিটার, এম সিগমা এর আছে সিগমা একটা প্যারামিটার এন এম একটা প্যারামিটার। এখানে কাকে এস্টিমেট করতে বলছে? এস্টিমেটেড ভ্যালু অফ সিগমা স্কয়ারের এস্টিমেটেড ভ্যালু বার করতে, বা সিগমার এস্টিমেটেড ভ্যালু একই ব্যাপার, ভ্যালু বার করতে বলেছে। হোয়ার বলা আছে এম ইজ এম ইজ নোন, এমটাকে নোন মানে পপুলেশন মিনটাকে নোন ধরে নিয়ম করতে বলেছে, তাই না? কি বলেছে? পপুলেশন হোয়ার ইফ এম ইজ নোন, এম ইজ নোন মানে পপুলেশন মিনটা তোর কাছে জানা আছে, এর একটা নির্দিষ্ট ভ্যালু তুই জানিস, 2 5 6 10 কিছু একটা বলা আছে, দেন উই হ্যাভ টু ফাইন্ড দ্য এস্টিমেটেড ভ্যালু অফ সিগমা স্কয়ার। তাহলে এখানে আমরা তো জানি এফ অফ এইটা কি হয়, এফ অফ এটা এম কমা সিগমা, এটা পপুলেশনের ক্ষেত্রে ইয়ের নরমালের ক্ষেত্রে এটা 1/√ওভার টুয়াইস পাই সিগমা ই টু দি পাওয়ার মাইনাস অফ এক্স মাইনাস এম হোল স্কয়ার বাই 2 সিগমা স্কয়ার। এটা কি হয়? মাইনাস ইনফিনিটি লেস দ্যান এক্স লেস দ্যান ইনফিনিটি, এই রেঞ্জটা হয়, তাই না? কি এই রেঞ্জটা হয়। এখানে যদি এবার করেসপন্ডিং আমি ইয়ে ডিফাইন করি, বল হচ্ছে ম্যাক্সিমাম লাইভলিহুড ফাংশন, তার মানে কি আগের মতো একই ব্যাপার, উই হ্যাভ টু টেক এ স্যাম্পল অফ সাইজ n x1 x2 xn and define the maximum likelihood estimation L। এলটা আমি ডিফাইন করব, এল এর মানটা কি হয়ে যাবে? এল এর মানটা এখানে দেখ আমি এমটা নোন, তো তখন আমি এমটাকে বাদ দিই, এমটা নোন এটা আমি এক্স কমা সিগমা বলবো, যেটা প্যারামিটার সেই প্যারামিটারের সাপেক্ষে সাধারণত বলা হয়। এখানে এমটা নোন, তাহলে এটা এফ এক্স কমা সিগমা। তখন আমার এলটা হয়ে যাবে এফ অফ এক্স ওয়ান কমা সিগমা এফ অফ এক্স টু কমা সিগমা ডট ডট এফ অফ এক্স এন কমা সিগমা, হোয়ার স্যাম্পল অফ সাইজ এন ইজ দ্যাট এক্স ওয়ান এক্স টু ডট ডট এক্স এন। এটা হবে। এবার যদি এই দেখ এফ অফ এক্স কমা সিগমার মান যদি এটা হয়ে যায়, তাহলে এফ অফ এক্স ওয়ান কমা সিগমা এফ অফ এক্স টু কমা সিগমা এফ অফ এক্স এন কমা সিগমার মান কি হবে? নিশ্চয় বুঝতে পারছিস, এইগুলো টু দি পাওয়ার এন হয়ে যাবে, আর ই টু দি পাওয়ার এগুলো সব অ্যাড হয়ে যাবে। আমি যদি একবারে লিখি 1/√ওভার টুয়াইস পাই টু দি পাওয়ার এন ইন্টু সিগমা টু দি পাওয়ার এন ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস অফ, একবারে যদি লিখি এক্স ওয়ান মাইনাস এম হোল স্কোয়ার বাই 2 সিগমা স্কোয়ার প্লাস x2 minus m whole square by 2 sigma square plus dot 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 xn minus m whole square by 2 sigma square। এটা হয়ে যাবে, আমি একবারে করেছি টোটাল মানগুলো বসিয়ে। This is L taking logarithm, taking log both sides, therefore log L পেয়ে যাবে, therefore log L। log L টা সমান কি হয়ে যাবে? দেখ এইটা দেখ চলে আসবে মাইনাস যদি নিস n/2 log of 2 পাই, আর এটা হয়ে যাবে মাইনাস হচ্ছে n log সিগমা, এটা হয়ে যাবে, ঠিক আছে? প্লাস এটা মাইনাস প্লাস না মাইনাসই হয়ে যাবে, মাইনাস এই টোটালটা বাইরে চলে আসবে 1/2 সিগমা স্কোয়ার ইন্টু এটা x1 মাইনাস এম হোল স্কোয়ার প্লাস হচ্ছে x2 মাইনাস এম হোল স্কোয়ার প্লাস ডট 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 প্লাস হচ্ছে xn মাইনাস এম এর হোল স্কোয়ার, এটা চলে আসবে। এইটা ইন্টু ওই ই টু দি পাওয়ার ছিল কিছু থাকবে না, লগ ই মানে 1, এটা চলে আসবে। লগ নিয়ে নিয়েছি, এল ইজ দিস টেকিং লগ বোথ সাইড, তাহলে লগ এল সমান হচ্ছে এটার লগ মানে হচ্ছে -1/2n, কারণ এটা মানে হচ্ছে দেখ 2 পাই টু দি পাওয়ার n/2, তাহলে n/2 মাইনাস হলো, আর এটা হচ্ছে এটা সিগমা টু দি পাওয়ার n, তাহলে মাইনাস হলো, আবার এখানে মাইনাস আছে আর লগ ই মানে 1 হলো, তাহলে দিস ইজ দ্য ভ্যালু অফ লগ এল। তাহলে ভ্যালু অফ লগ এল এবার হচ্ছে কার এস্টিমেশন বার করতে বলেছে? সিগমা, ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন অফ সিগমা, যারা ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু সিগমা, তাহলে হচ্ছে ডি লগ এল ডি সিগমা, এটা সমান কি হয়ে যাবে? এটা সমান 0 হয়ে যাবে। তো এটা কনস্ট্যান্ট, এটা চলে যাবে মাইনাস এন বাই সিগমা। এটার ক্ষেত্রে তুই পেয়ে যাবি, এটার ক্ষেত্রে ডেরিভেটিভ পাবি প্লাস, এটার ক্ষেত্রে ডেরিভেটিভ পাবি প্লাস 2 বাই হচ্ছে 2 না উপরে আসবে 3/2 সিগমা স্কয়ার, দেখ এখানে পাচ্ছিস 3/2 সিগমা স্কয়ার ইনটু 3 বাই এটা উপরে 3/2 সিগমা স্কয়ার ইনটু x1 মাইনাস m এর হোল স্কয়ার x1 মাইনাস m এর হোল স্কয়ার m এর হোল স্কয়ার প্লাস হচ্ছে x2 মাইনাস m এর হোল স্কয়ার প্লাস ডট 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 প্লাস হচ্ছে xn মাইনাস m এর হোল স্কয়ার। এই জিনিসটা তুই পেয়ে যাচ্ছিস। তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ, তোকে বার করতে হবে সিগমা স্কয়ারের তোর ভ্যালুটা বার করতে হবে, ঠিক আছে? আচ্ছা 3 হবে না 2 হবে, ভুল লিখলাম, এটা 2 হবে, এটা তো হ্যাঁ 2 ইনটু হ্যাঁ 2 -2 তাহলে প্লাস হয়ে গেল, হ্যাঁ 2 তাহলে এখানে দেখ আলটিমেটলি এটা ইকুয়াল টু 0 করতে হবে। এখন দিস ইজ অ্যাকচুয়ালি 0, এটা যদি 0 করিস লক্ষ্য করে দেখ n বাই সিগমা চলে আসবে, এখানে n বাই সিগমা,
এখানে এটা হচ্ছে উল্টো লিখেছিলাম, 2/σ³ হবে, 3/σ² লিখেছিলাম, 2/σ³ হবে। আচ্ছা এইটা সমান দেখ চলে মাইনাস অফ এটা প্লাস এটা হচ্ছে 1/σ² ইন্টু এটা চলে আসছে x1 মাইনাস m এর হোল স্কয়ার প্লাস x2 মাইনাস m এর হোল স্কয়ার প্লাস ডট ডট প্লাস যে xn মাইনাস m এর হোল স্কয়ার। এটাতে এটা বুঝেছিস 2/σ³ হবে, ভুল লিখেছিলাম, এটা 0। এখান থেকে দেখ আমি যদি ডেরিভেটিভটা করি তার মানে লক্ষ্য করে দেখ, আমি দেখ এটা 0 করলে তাহলে এটা দেখ আমি বলছি σ² n ইন্টু σ² ইকুয়াল টু x1 মাইনাস m এর হোল স্কয়ার প্লাস x2 মাইনাস m এর হোল স্কয়ার প্লাস ডট ডট প্লাস যে xn মাইনাস m এর স্কয়ার, এটা পাবো। তাহলে এই ক্ষেত্রে দেখ σ² এর মান যদি আমি পাই, σ² এর মান এটা আসছে 1/n ইন্টু x1 মাইনাস xm m তার হোল স্কয়ার প্লাস x2 মাইনাস m তার হোল স্কয়ার প্লাস ডট ডট প্লাস xn মাইনাস m তার হোল স্কয়ার, এটা পাবো। σ² এর মান যেটা পাচ্ছিস সেটা হচ্ছে এই জিনিসটা, এটা তার মানে যদি একবারে সামাকারে লিখি therefore σ² equal to sum over I equal to 1 to n xi minus m whole square, এটা 1/n, और σ² equal to 1/n sum over I equal to 1 to n xi minus x bar whole square, কারণ m equal to, ঠিক আছে তো, স্যাম্পল মিনের সাপেক্ষে যদি আমি ভাবি দিস ইজ xi মাইনাস এক্স বার হোল স্কয়ার, এই জিনিসটা পাবো। ঠিক আছে তো, তাহলে এইটা যেই পেয়ে গেলি তুই হচ্ছে সঙ্গে সঙ্গে তুই এটা টেস্ট করতে পারিস, ডবল ডেরিভেটিভটা হচ্ছে কিনা তোর যদি মনে হয় দেখতে পারিস। তাহলে এইটা ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশনটা তুই এইটা পেলি। আচ্ছা এখানে এক্স বার কেন এক্স বার লিখবো, এটা দরকার নেই, এই জিনিসটা লেখার দরকার নেই। এটা এক্স বার কেন হবে, এক্স বার হবে না, এটাই হবে, এটাই পেলি। দিস ইজ দ্য ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন, মানে σ² ইকুয়াল টু 1/m n হচ্ছে সাম ওভার I ইকুয়াল টু 1 to n xi মাইনাস m এর হোল স্কয়ার, দিস ইজ দ্য ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন অফ σ²। এবার দেখাতে হবে দিস এস্টিমেশন ইজ কনসিস্টেন্ট, দিস এস্টিমেশন ইজ আনবায়াসড, সেটা দেখাতে বলেছেন নাকি রে? কোশ্চেন কি ছিল? এস্টিমেশন ইজ আনবায়াসড এন্ড কনসিস্টেন্ট, এটা দেখাতে বলেছে। এটা দেখানো যাবে কি, তার মানে এইটা এখন আমার স্যাম্পল স্ট্যাটিস্টিক করেসপন্ডিং, এইটা যদি আমি a ধরে নিই, ইফ উই কনসিডার a ইকুয়াল টু 1/n² সাম ওভার I ইকুয়াল টু 1 to n xi মাইনাস m তার হোল স্কয়ার, এটা আমি ধরে নিই। এখন যদি দেখিয়ে দিতে পারি এক্সপেকটেশন অফ a ইকুয়াল টু σ², দেন প্রুফ কমপ্লিট। তাহলে কি প্রুফ কমপ্লিট হবে, ওই এটা আনবায়াসড এস্টিমেট অফ দ্য পপুলেশন ভেরিয়েন্স σ²। তাহলে এখন বার কর না এক্সপেকটেশন অফ এ, এক্সপেকটেশন অফ এ, হোয়াট ইজ এক্সপেকটেশন অফ এ, তার মানে এক্সপেকটেশন অফ দিস, এটা এন স্কয়ার কেন লিখলাম, এক্সপেকটেশন অফ দিস মানে 1/n সাম ওভার একবারে এক্সপেকটেশনটা ভেতরে ঢুকিয়ে দিলাম xi মাইনাস m তার হোল স্কয়ার, এর এক্সপেক্টেড ভ্যালু হবে I ইকুয়াল টু 1 to n, তার মানে অ্যাকচুয়ালি 1/n²। আচ্ছা দিস এক্সপেকটেশন xi মাইনাস m এর এক্সপেকটেশন, xi মাইনাস m এর এক্সপেকটেশন ইজ σ², σ², তার মানে এটা হবে সাম ওভার I ইকুয়াল টু 1 to n σ², তার মানে হচ্ছে 1/n, তাহলে 1/n এটা মানে হচ্ছে n ইনটু σ², দিস ইজ σ²। কারণ হচ্ছে I ইকুয়াল টু মানে I এর মান 1 হলেও σ², I এর মান 2 হলেও σ², I এর মান n হলেও σ², তাহলে n সংখ্যক σ² এর যোগফল, therefore n σ², n কেটে গেল σ², therefore expected value of a statistic যেটা আমি পেয়েছি, this statistic this is actually হচ্ছে σ², therefore this is unbiased। আচ্ছা এইটা এই যেটা আমার বেরিয়েছে ওই যে σ² এর এক্সপেক্টেড ভ্যালু মানে এস্টিমেটেড ভ্যালু 1/n ইনটু সাম ওভার I ইকুয়াল টু 1 to n xi মাইনাস xi মাইনাস m এর হোল স্কয়ার, এটা কি রে, এটার কোনো পার্টিকুলার নাম আছে, এটার কি কোনো পার্টিকুলার নাম আছে বলতে পারবি? σ² এর যে এস্টিমেটেড ভ্যালুটা বেরিয়েছে, ভ্যালু অফ σ², এটাকে 1/n সাম ওভার I ইকুয়াল টু 1 to n xi মাইনাস m হোল স্কয়ার, এটার কোনো নাম আছে বলতে পারবি কেউ? পারবি না, ঠিক আছে, ব্যাপারটা এটা। তাহলে এক্সপেক্টেড ভ্যালু অফ এটা পেলাম হচ্ছে এই জিনিসটা,
তাহলে আনবায়াসড পেয়ে গেলাম। কনসিস্টেন্ট দেখাতে হবে, কনসিস্টেন্ট মানে কি দেখাতে হবে, তাহলে ভেরিয়েন্স অফ এ বার করতে হবে এখন। ভেরিয়েন্স অফ এ, দেখ এটার যদি পার্টিকুলার কোনো নাম থাকতো না আমি এ ধরতাম না, পরিষ্কার কথা। তোদের মনে হতে পারে দিস ইজ দ্য স্যাম্পল ভেরিয়েন্ট, বাট স্যাম্পল ভেরিয়েন্সে দিস ইজ এক্স বার, আমি এই জন্য এখানে একটা এক্স বার লিখে ফেলেছিলাম, বাট এটা এক্স বার হবে না, এটা এমপি থাকবে। এখানে এক্স বার থাকে, এস স্কোয়ার, ক্যাপিটাল এস স্কোয়ার ইকুয়াল টু 1 বাই n সাম ওভার i ইকুয়াল টু 1 xi মাইনাস x বার হোল স্কোয়ার ছিল। তো যদি মনে থাকে তার জন্য আমি এটা এ লিখেছি, এখানে এস, নইলে যদি এটা স্যাম্পল মিন হতো না, স্যাম্পল ভেরিয়েন্স হতো, তাহলে আমি এস স্কোয়ার লিখতাম। আর স্যাম্পল ভেরিয়েন্স সম্বন্ধে আমি জানি, স্যাম্পল ভেরিয়েন্স বায়াসড হয়, আনবায়াসড হয় না, বাট দিস ইজ আনবায়াসড হয়ে গেছে। এইখানে যে স্ট্যাটিস্টিক্সটা বেরিয়েছে দিস ইজ আনবায়াসড, কারণ আমি করসপন্ডিং স্ট্যাটিস্টিক্সের এক্সপেক্টেড ভ্যালু বার করেছি, এটা সিগমা স্কোয়ারই পেয়েছি। কিন্তু এস স্কোয়ার যদি এখানে এক্স বার থাকতো, তার এক্সপেক্টেড ভ্যালু কখনোই হচ্ছে সিগমা স্কোয়ার পেতাম না, এটা n মাইনাস ওয়ান বাই n ইন্টু সিগমা স্কোয়ার পাওয়া যেত। বোঝা গেল? তাহলে এই ব্যাপারটা। এখন ভেরিয়েন্স অফ এ বার করতে হবে, ভেরিয়েন্স অফ এ বার করে তোকে দেখাতে হবে এটা হচ্ছে ওই ইয়েতে যাচ্ছে, মানে হচ্ছে এইটা দেখাতে হবে, এই যে এইটা, এই a tends to sigma square in p as n tends to infinity। এটা একটু ট্রাই করিস তোরা, ভেরিয়েন্স অফ এ বার করা, এ বার করা নিশ্চয় করতে পারবি। আমরা যখন হচ্ছে এস ক্যাপ স্কোয়ার ভেরিয়েন্সটা করেছি, এটা দেখবি কি করা যায়। হ্যাঁ, যদি করতে পারিস তো ভালো, না করতে পারিস তো দেখা যাচ্ছে কি করা যায়। সর্বদা যে হচ্ছে ওইভাবে হবে, কারণ হচ্ছে আমি বলেছিলাম স্যাম্পল ভেরিয়েন্সের ভেরিয়েন্স বার করিনি, আমি একটা টোটাল একটা কিছু লিখে দিয়েছিলাম। এক্ষেত্রেও যদি এইটা, এই জিনিসটা এ যে স্ট্যাটিস্টিক্সটা বেরিয়েছে, এটা মোরাললেস স্যাম্পল ভেরিয়েন্সের মতোই দেখতে, এক্স বারের জায়গায় এম রয়েছে, এটারও কিন্তু হচ্ছে ভেরিয়েন্স বার করা কঠিন কাজ। এই জন্য কিছু থিওরেম অ্যাপ্লাই করতে হয়, সব অঙ্ক তো আর ওইভাবে করা সম্ভব নয়, ঠিক আছে? সেটা একটু দেখার চেষ্টা করি যে কিভাবে এই অঙ্কটা করা যাবে। কনসিস্টেন্টটা আমি দেখি, আনবায়াসটা আমি দেখিয়ে দিয়েছি, আনবায়াসটা করা খুব কঠিন কাজ নয়, এক্সপেক্টেড ভ্যালু বার করলেই হয়ে যায়, কিন্তু কনসিস্টেন্ট দেখানো একটু সমস্যা হয়, কারণ ভেরিয়েন্স বার করা কখনো কখনো খুবই কঠিন হয়। ঠিক আছে? তো এই বুঝেছিস ব্যাপারটা, বুঝতে পারলি কি পড়ালাম, কি বললাম? আরো কিছু থিওরেম আছে এরপরে পরে, আজকে মোটামুটি আমি যেটা করলাম মেনলি পয়েন্ট এস্টিমেশনের উপর, এর পরের দিন আমি ইন্টারভাল এস্টিমেশন করব। আজকে সব ম্যাক্সিমাম লাইক রুট এস্টিমেশন। ইন্টারভাল এস্টিমেশনেরও নর্মাল এম সিগমার ইন্টারভাল এস্টিমেশন বার করো, বাইনোমিয়াল পি এর ইন্টারভাল এস্টিমেশন বার, ওগুলো থিওরি, গোটা গোটা থিওরি, সব পরীক্ষায় আসে। ঠিক আছে? তো উইথ কনফিডেন্ট কোফিশিয়েন্ট বলা থাকলো, 1 মাইনাস এপসাইলন, এসব বলা থাকলো। দেন হচ্ছে 95% বা 99% কনফিডেন্স ইন্টারভাল গুলো কি হবে সেগুলো আমরা করবো পরের দিন। বোঝা গেল?